أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله العظيم. সূরাটির অনুবাদ আগে আমরা শুনব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা গোটা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, যিনি অতীব দয়ালু, পরম করুণাময়। তিনিই একমাত্র বিচারের দিনের একচ্ছত্র রাজা। আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদেরকে সেই সঠিক সুদৃঢ় জান্নাতের রাস্তা দেখাও, যেই রাস্তায় চলার কারণে ইতিপূর্বে তোমার অনেক বান্দাবান্দি নেয়ামত প্রাপ্ত হয়ে গেছে। তবে তাদের পথে আমাদেরকে চালাইও না যারা গজব প্রাপ্ত হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে। তুমি আমাদের এই দরখাস্ত কবুল করে নাও। এটা হলো আমিনের অর্থ আর কি। যাই হোক, তো এটা আমরা অনুবাদ শুনলাম। আসুন আমরা প্রথম আয়াত থেকে শুরু করব। তবে সূরা ফাতিহাটা কি জিনিস, সূরা ফাতিহার মর্যাদাটা একটু বোঝার জন্য কিছু কথা আগে আমরা শুনব, তারপরে এই আয়াতগুলির উপরে কিছু কথা হবে ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে আয়াত নাজিল করে ফাতিহার পরিচয় করায় দিলেন, সেই আয়াতে গোটা কোরআনকে এক পাশে রাখলেন আর সূরা ফাতিহাকে এক পাশে রাখলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, নবী তোমাকে 7টি প্রশংসাগাথা আয়াত দান করেছি যা বারবার পড়তে হয়, আর ওয়াল কুরআনাল আযীম, একটি আযীম কোরআন দান করেছি। এখানে 7টি প্রশংসাগাথা আয়াত বলতে আল্লাহ পাক সূরা ফাতিহাকে বুঝিয়েছেন। এ ব্যাপারে কোনো মুফাসসিরদের দ্বিমত নাই। সূরা ফাতিহা আর কোরআনে আযীম দুটি জিনিসকে আল্লাহ তাআলা আলাদা আলাদা উপস্থাপন করলেন। তাহলে বোঝা গেল যে গোটা কোরআনে কারিমের যে মর্যাদা, সূরা ফাতিহার মর্যাদা তার চেয়ে একেবারে কম না। এজন্য আল্লাহ নবী বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি ফাতিহা পড়বে না নামাজে, তার নামাজ হবে না। প্রত্যেক রাকাতে আপনি অন্য যে কোনো সূরা মিলাইতে পারবেন, কিন্তু ফাতিহাটা বাধ্যতামূলক পড়তেই হবে। ফাতিহার বদৌলতে যদি আপনি গোটা কোরআনও খতম দেন, তাতেও ফাতিহার হক আদায় হবে না। মারাত্মক একটা ব্যাপার। আমি যেহেতু সময় সংক্ষেপ, এই জন্য এক একটা বিষয়ের উপরে খুব বিস্তারিত কথা বলার সুযোগ নিব না। প্রিয় ভাই সব, আর একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই এই সূরাটি নাজিল হওয়ার ব্যাপারে। সেইটা শুনলে সূরাটির গুরুত্ব আপনাদের কাছে আরও বেড়ে যাবে। বাইনামা জিবরিল কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন হযরত জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে বসে আছেন, দুজনে কথাবার্তা বলতেছেন। সামিআ নাকিযাম মিন ফাওকিহি ফারাফা রাসাহু, এমন সময় জিবরিল এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই উপরের দিকে একটি শব্দ টের পেলেন। কি যেন একটা শব্দ হয়েছে। ফারাফা রাসাহু, দুজনে মাথা উঠালেন। এইবার হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা বাবুম মিনাস সামা, আকাশের একটি দরজা খোলা হয়েছে, সেই দরজা খোলার শব্দ আপনি শুনতে পেলেন। লাম ইফতাহ কত্তু ইল্লাল ইয়াউম, এই দরজাটি এর আগে আর কোনো দিন খোলা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ফানাজালা মিনহু মালাকুন, একজন ফেরেশতা আপনার কাছে এসেছে,
এই ফেরেশতা এমন একজন ফেরেশতা লাম ইয়ানজিল কত্তু ইল্লাল ইয়াউম, আজকের পূর্বে এই ফেরেশতা পৃথিবীতে আর কোনো দিন আসে নাই। এইবার ওই যে ফেরেশতা যিনি এই নতুন দরজা দিয়ে নতুন ফেরেশতা পৃথিবীতে প্রথম আগমন করলেন, হযরত জিবরিল আমিন যার পরিচয় নবীকে দিলেন, এইবার ফাসাল্লামা, ওই ফেরেশতা নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী জবাব দিলেন। ওই নতুন ফেরেশতা বললেন, আবশিরু বিনূরাইনি, দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করুন। দুইটা নূর আমি আপনাকে দেওয়ার জন্য এসেছি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। একটা হলো সূরা ফাতিহা, আর একটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। বলেন সুবহানাল্লাহ। দুটি নূর আপনার জন্য নিয়ে এসেছি। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, তাহলে সূরা ফাতিহা তো আর একা আসে নাই, ফাতিহার সাথে যেহেতু সূরা বাকারার শেষ 2 আয়াতও আসছে, তাহলে ফাতিহারও যে দাম সূরা বাকারার শেষ 2 আয়াতেরও সেই দাম? না, কেন নয়? সূরা ফাতিহা একটি মর্যাদাপূর্ণ সূরা, দামি সূরা, তাই আল্লাহ তাআলা এ সূরাটি একা ছেড়ে দেন নাই, এর সাথে একটা সিকিউরিটি গার্ড, বডি গার্ড দিয়ে দিয়েছেন সূরা বাকারার শেষ 2 আয়াতকে। সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ 2 আয়াত হলো সূরা ফাতিহার বডিগার্ড। কোনো একজন সম্ভ্রান্ত ব্যক্তি, দামি ব্যক্তি যদি কোনো এলাকায় আসে, সে কি একা আসে? সাথে কিছু লোকজন থাকে না? তো সূরা ফাতিহাকে আল্লাহ পাক একা পাঠালেন না, বলে এইটা যে বডিগার্ড, এই 2 আয়াত সেটা আবার পাইলেন কোথায়? আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি রাতের বেলায় সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে, ফি লাইলাতিন কাফাতাহু, ওই রাতের সমস্ত ক্ষতি থেকে নিরাপত্তার জন্য এই 2টি আয়াত তার বডিগার্ড, তার সিকিউরিটি গার্ড হিসেবে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই 2টি আয়াত হচ্ছে গার্ড। কথা বুঝতে পেরেছেন কিনা প্রিয় ভাই সব? এখান থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা আকাশের স্পেশাল একটি দরজা ব্যবহার করলেন ফাতিহা নাজিলের জন্য, যেই দরজাটা এর আগে পরে আর কোনো দিন খোলা হয় নাই। আগে খোলা হয় নাই, পরে খোলা হবেও না। আবার এমন একজন নতুন ফেরেশতা দিয়ে পাঠালেন, যেই ফেরেশতা এর আগে কখনো পৃথিবীতে আসেন নাই, আর এর পরে কোনো দিন আসবেনও না। শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন, মা আনজালাল্লাহু ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি মিসলা উম্মুল কোরআন, এই উম্মুল কোরআনের মতো সূরা ফাতিহার মতো কোনো সূরা তাওরাত, জবুর, ইনজিল সহ অন্য কোনো কিতাবে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এত দাম কেন? এই সূরা নামাজের প্রত্যেক রাকাতে পড়া বাধ্যতামূলক কেন? এই সূরার জন্য স্পেশাল দরজা কেন? স্পেশাল ফেরেশতা কেন? একটি দৃষ্টান্ত দিলে আপনারা সংক্ষেপে বুঝতে পারবেন। সেটা হলো, ধরুন এই এলাকার এমপি সাহেবের ছেলের অথবা মেয়ের বিবাহ, 20,000 লোকের খাওয়া দাওয়ার আয়োজন, বিশাল আয়োজন, বা 50,000 লোকের আয়োজন। এই আয়োজনে সব ঠিকঠাক মতো চলছে। কাজী সাহেব এসে যখন বর বাবাজিকে বললেন যে বিবাহের যা কিছু বলে আর কি, কাজী সাহেব সবগুলি বলে টলে শেষে বললেন যে বাবাজি তুমি বলো কবুল। এখন বর বাবাজি ওই দিন লজ্জায় অথবা মুখে এমনভাবে রুমাইল দেশে যে ওই দিন সে আর কবুল বলবেই না, নিয়ত করে ফেলাইছে। আচ্ছা বলেন তো, এই অনুষ্ঠানে বর যদি শুধু কবুল শব্দটা না বলে, তাহলে এই যে 50,000 লোকের জন্য এই খাওয়া দাওয়ার এত বিশাল আয়োজন, এত বিশাল বিবাহ অনুষ্ঠান, এত জাঁকজমক, এত কিছু, এই সব কিছু মুহূর্তের মধ্যে এর চেহারা পরিবর্তন হয়ে যাবে না? কারণ এই গোটা অনুষ্ঠানটি নির্ভর করছে একটি শব্দের উপরে। কথা বলেন ঠিক কি না? আরো আস্তে কোন ঠিক? না, এরকম উল্টা চলা অভ্যাস রাখতে হবে, যে আস্তে কইলে জোরে কবেন, আর জোরে কইতে কইলে আস্তে কবেন। শোনেন, সময় কম, আমি যদি বারবার অনুরোধ করতে যাই তাতে কিন্তু অনেক সময় নষ্ট হবে। এজন্য আপনারা টাস টাস করে কথা বলবেন। প্রিয় ভাই সব, আপনাদেরকে যে কথা বলতে বলছি এ ব্যাপারেও কোরআনের দলিল আছে। সময়ের অভাবে আমি চেষ্টা করি, আপনাদের সাথে তো আমার পরিচয়ে নতুন, আপনারাও আমাকে চেনেন না ওইভাবে, আমিও আপনাদেরকে চিনি না। আমি তাফসির মাহফিলে যে কথাগুলি বলি, প্রত্যেকটা কথার পিছনে হয় আয়াত না হয় হাদিস, দলিল দিয়ে কথা বলার চেষ্টা করি। আলতু ফালতু কিছু বলি না, আলতু ফালতু কিছু প্র্যাকটিসও করি না, বলারও চেষ্টা করি না। প্রিয় ভাই সব, তো এই যে আপনাদেরকে কথা বলতে বলতেছি, এ ব্যাপারেও কোরআনে দলিল আছে। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা। সময় কম, তাই আর আমি দলিল দিতে গেলাম না, কিন্তু আপনারা দলিলবিহীন
জোরে জোরে জবাব দিবেন একেবারে শেষ পর্যন্ত, আর যেন বলা না লাগে। তাহলে এই যে বিশাল অনুষ্ঠানটি একটিমাত্র শব্দের উপরে নির্ভর করছে, সেই শব্দটা হলো কবুল। ওই দিন বর যদি কবুল কোনোভাবে না বলেই বসে, তাহলে বরের সাথে যারা আসছে ওরাই তো কষা ভাঙ্গে বরের পিটানো শুরু করবে। বেটা ফাজিলের ফাজিল, তুই কবুল বলবি না, তাহলে আমাদেরকে সাজাই গোছাই আনলি কেন? প্রিয় ভাই সাহেব, আমার কাছে মনে হয় গোটা সৃষ্টি জগতের মানবতা, মানব সভ্যতা, জিন জাতি সবাই যদি তাদের জীবনে সূরা ফাতিহাকে কবুল করে নেয়, তাহলে গোটা সৃষ্টি জগতের আল্লাহ পাকের সাজানো সব কিছু সার্থক হবে সূরা ফাতিহাকে কবুল করতে পারলে। কিন্তু সূরা ফাতিহার মধ্যে আছে কি এইটাই তো আমরা জানি না, তা কবুল করব কি? শুধু পড়েই যাচ্ছি গদমুখস্থ। আসুন সূরা ফাতিহার মধ্যে কি আছে আমরা আস্তে আস্তে করে ঢুকতে শুরু করি। আল্লাহ তাআলা বললেন, হাদিসে কুদসি এটা, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী তোমার উম্মতদেরকে জানায় দাও, আমি সূরা ফাতিহাকে বান্দা বান্দি এবং আমার মধ্যে ভাগ করে নিয়েছি, দুই ভাগ করে নিয়েছি। এক ভাগ আমার বান্দা বান্দির, আর এক ভাগ আমার, এক ভাগ আল্লাহর, আর এক ভাগ আমাদের। আল্লাহ পাক এই দুই ভাগ করেছেন সূরা ফাতিহা। ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন কোনো বান্দা বান্দি সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক তখন তার ওই অংশের জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন সে বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা বান্দি আমার উত্তম গুণ বর্ণনা করেছে। যখন তারা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক তখন জবাব দেন, মাজ্জাদানি আবদি, আমার সর্বোচ্চ মর্যাদার কথাটা এই মুহূর্তে আমার বান্দা ঘোষণা করলো। সুবহানাল্লাহ। যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। এইবার এই আয়াতের মাধ্যমে আমার বান্দার মধ্যে আর আমার মধ্যে একটা চুক্তি হয়ে গেল। ওয়া লিআবদি মা সাআলা, আমার বান্দা এখন যা চাবে আমি তাকে তাই দান করে দিব। এখন বান্দা কি চাবে, চাইতে গিয়ে ভুল না করে। কারণ বান্দাদেরকে যদি চাওয়ার স্বাধীনতা দেওয়া হয়, কেউ চাবে বিলকিসরে, কেউ চাবে টাকা পয়সা, কেউ চাবে বিল্ডিং, কেউ চাবে বাড়ি গাড়ি, হেলিকপ্টার, নানানটা চাইবে, চাওয়ার শেষ নাই। এজন্য আল্লাহ পাক শিখাই দিলেন যে চাইতে যাইয়া এমন একটা মারাত্মক সুযোগ, যখন আল্লাহ ঘোষণা করেছেন যে বলে আব্দি মা সাআলা, এখন যা চাবে তাই দেবো, সেই সময় যেন উল্টাপাল্টা কিছু না চাইয়ে বসে। এই জন্য আল্লাহ পাক নিজেই শিখাই দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন বান্দাবান্দি চাচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই অংশ হলো চাওয়া পাওয়া। প্রিয় ভাই সব, সূরা ফাতিহাকে এই আঙ্গিকে বলা যায় সর্বোত্তম একটা দরখাস্ত, আবেদনপত্র, সর্বশ্রেষ্ঠ। কথার জবাব দিচ্ছেন না কিন্তু, সর্বশ্রেষ্ঠ দরখাস্ত। দেখুন, একটি দরখাস্তের তিনটি ফর্ম থাকে। কয়টি ফর্ম? প্রথম হলো প্রশংসা। আপনি যার কাছে আবেদন করবেন, চাইবেন, প্রথমে তার গুণগান বর্ণনা করতে হবে, প্রশংসা করতে হবে। এর পরবর্তী স্টেপে আসবে পরিচয়, তারপরের স্টেপে আসবে আপনার কি চাওয়া পাওয়া। আপনার এলাকার এমপি সাহেব যদি এখানে আসে কোনো জনসভায়, আপনার এইখানে একটা সাইক্লোন শেল্টার লাগবে, মানুষ ঝড় বন্যার সময় সেখানে আশ্রয় নেবে। এখন কি কেউ বক্তৃতায় দাঁড়াইয়া বলবে যে মাননীয় এমপি সাহেব আমার এলাকায় আসছেন, এইখানে সাইক্লোন শেল্টার লাগবে, এইটা না দিয়া ঠ্যাং আস্ত নিয়ে বাড়ি ফিরেই যেতে পারবেন না, এটা বলবে না? কি কেউ প্রথমে দাঁড়াইয়া এমপি সাহেবের প্রশংসা করবে, এরপরে পরিচয় দিবে যে আমরা আপনার নির্বাচিত এলাকার অমুক অঞ্চলের জনগণ, পরিচয় করব। এরপরে চাওয়া পাওয়া, মাননীয় এমপি মহোদয় আপনার আগমনে আমার এলাকা ধন্য হয়েছে, সুতরাং আমরা আকাঙ্ক্ষা করতেছি যে আপনি আমাদেরকে একটি সাইক্লোন শেল্টারের ব্যবস্থা অবশ্যই করে দিবেন, যেটা আমাদের জন্য একান্ত প্রয়োজন। দরখাস্তের নিয়ম ঠিক আছে কিনা ভাই? ঠিক আছে। তাহলে দেখুন, পৃথিবীর মানুষ এই দরখাস্ত কোথা থেকে শিখলো আমি জানি না, তবে সূরা ফাতিহাই, যদি সূরা ফাতিহার দিকে আমরা একটু গভীরভাবে মনোযোগ দিই, তাহলে সূরা ফাতিহা ঠিক এই ফর্মটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। মনে হয় বাড়ি যেয়ে বলবেন, বাড়ি যেয়ে বললে ভালো হবে কি, বাবিরের সাথে নিয়ে বলতে পারবেন। এখন বললে তো একা একা বললে মেলাটা জুত হবে না। ও জাগো নাই, তারা
তাদের আর কি করার, তারা মাঠের থেকে বলে যাক। প্রিয় ভাই সব, প্রথম 3টি আয়াতে হলো আল্লাহ পাকের প্রশংসা মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে প্রশংসা যে করতেছো কে তুমি? ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, মানে আমি তোমার আবেদ, আমি তোমার গোলাম, পরিচয়। এরপরে আমার কি লাগবে? সিরাতে মুস্তাকিম লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? আমি সংক্ষেপে মৌলিক কথাগুলি বলবো, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সূরা ফাতিহার আরেকটি মর্যাদার কথা বলে আমি আলোচনায় যাব, সেটা হলো শয়তান তার জীবনে মোট 4 বার বিলাপ করে কান্নাকাটি করেছে, কষ্ট পেয়েছে, আফসোস করেছে। কয়বার? আরো আস্তে কন। মোট 4 বার শয়তান বিলাপ করেছে। তার মধ্যে একবার হলো যখন সূরা ফাতিহা নাজিল হয়েছে, তখন শয়তান এত কষ্ট পেয়েছে যে এই রকম কষ্ট সচরাচর সে কখনো পায় না। তাহলে বোঝা গেল যে সূরা ফাতিহা শয়তানের বিরুদ্ধে এক মারাত্মক হাতিয়ার। প্রিয় ভাই সব, এখন আসুন এই সূরা আমাদেরকে এমন কি উপহার দিল যে কারণে এই সূরাটির এত মর্যাদা, এত দাম। প্রথম আয়াতটিতে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের। আলহামদুলিল্লাহ, প্রথম শব্দটাই আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। প্রিয় ভাই সব, আমরা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি তাতে আল্লাহর বিশাল লাভ হয়ে যাবে নাকি? বরঞ্চ শুকরিয়া যারা আদায় করবে লাভ তাদের হবে। তাও আল্লাহ কোরআনে বলছেন ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে সে তার নিজের লাভের জন্য করে। শুকরিয়া আদায় করলে লাভ তার হয়। সুবহানাল্লাহ। তাইলে আমরা নিয়াত করছি যে আমরা প্রত্যেক বছর শুধু মাহফিলের সময় আল্লাহর শুকরিয়া আদায় করব নাকি? না, জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ তাআলা যা দিয়েছেন তাতে যদি আমরা সমস্ত কাজকর্ম, খাওয়া দাওয়া, ঘুম, সংসার সব বাদ দিয়া সব সময় যদি শুকরিয়া আদায় করতে থাকি, তাও আল্লাহ তাআলার একটি নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা তো কোরআনে বলেই দিয়েছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা আমার নেয়ামত, তোমাদেরকে যত নেয়ামত আমি দিয়েছি এটা গণনা করা শুরু করলে তোমাদের জীবনের পর জীবন শেষ হয়ে যাবে। আমার নেয়ামতগুলি, অনুগ্রহগুলি গণনা করে শেষ করতে পারবে না। শুকরিয়া আদায় করলে যে বেশি পাওয়া যায় এটা বোঝার জন্য আমি একটা দৃষ্টান্ত দিই। আপনার বাড়িতে একজন মেহমান আসছে, ধরুন আপনার বিয়াই সাহেব আসছেন, আপনি খুব সুন্দর রান্না বাড়া হয়েছে, আত্মীয় স্বজন আসলে যা হয় সুন্দর রান্না হয়েছে, আপনি পাশে বসে ভাত উঠাই দিচ্ছেন, তরকারি উঠাই দিচ্ছেন। আপনার বেয়াই ভাত তরকারি মাখাইয়া একটু মুখে দেওয়ার পরে বলল মাশাআল্লাহ বেয়াই, তরকারি কিন্তু খুব দারুণ স্বাদের হয়েছে। মানে আপনার বেয়াই আপনার তরকারির প্রশংসা করলো। কি করলো? আরো জোরে কোন? প্রশংসা করেছে। যখনই প্রশংসা করেছে অটোমেটিক আপনার হাত তরকারির গামলার চামচে চলে গেছে, বেয়াই আর একটু দেই। কথা বলেন ঠিক কিনা? যখনই তিনি প্রশংসা করলেন আপনার ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হলো যে প্রশংসা করার সঙ্গে সঙ্গে আরো দেওয়ার আগ্রহ আপনার ভিতর থেকে অটোমেটিক তৈরি হয়ে গেল। আপনারা বুঝুন, বোঝার চেষ্টা করুন। আমরা মানুষ, আমাদের দেওয়ার সীমাবদ্ধতা আছে। বেয়াই যতই প্রশংসা করুক ওই এক গামলার বেশি দেওয়ার কায়দা নাই, একটা সীমাবদ্ধতা আছে দেওয়ার। আমরা চাইলেই অসীমভাবে দিতে পারি না, ইচ্ছামতো দিতে পারি না, আমাদের একটা সীমারেখা আছে। তো সীমারেখা থাকার পরেও যদি প্রশংসা করলে আরও দিতে মনে চায়, যে আল্লাহ পাকের কোনো সীমারেখা নাই, যার ভান্ডারের কোনো শেষ নাই, সেই আল্লাহর প্রশংসা করলে তার কেমন দিতে মনে চায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জীবনে শুধু অভিযোগগুলোকে তালিকা করতে শিখেছি, আমার এইটা নাই, ওইটা নাই, ওইটা নাই, কিন্তু আমার যে কত কিছু আছে এগুলি আমরা কখনো তালিকা করি না। আমরা যে মানুষ হিসেবে পৃথিবীতে আসতে পেরেছি এইটাই তো আল্লাহ পাকের বিরাট অনুগ্রহ। ছোট্ট একটু ছোঁয়া দিয়ে যাই, এটা আর একটি আলোচনা, বিজ্ঞান ভিত্তিক আলোচনা। তারপর একটু ছোঁয়া দিয়ে যাই। আজকের মেডিকেল সায়েন্টিস্টরা বলছেন একজন পুরুষের শরীর থেকে প্রায় 40 কোটি শুক্রকীট একবারে বের হয়, একবার। অর্থাৎ আপনার আমার পিতা, আপনার আমার মাতা,
আমার আব্বা আম্মা মিলিত হবার ফলে যেদিন আমার জন্মের সূচনা হলো, আপনার জন্মের সূচনা হলো, ওই দিন আব্বার পিঠ থেকে 40 কোটি শুক্রকীট বের হয়েছিল। সেই 40 কোটির মধ্যে আমি একটা, আপনি একটা। এইরকম 40 কোটি শুক্রকীট একসঙ্গে মায়ের জরায়ুর দিকে দৌড় শুরু করলো। সবার আকাঙ্ক্ষা তারা মানুষ হয়ে পৃথিবীতে আসবে। এই যে 40 কোটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে আমার মায়ের জরায়ুতে পৌঁছে দিলেন, আপনাদেরকে পৌঁছে দিলেন। তাই বাকিরা আর কেউ মানুষ হিসেবে পৃথিবীতে আসতে পারলো না। আমি আসতে পারলাম, আপনি আসতে পারলেন। ওই দিন যদি আমার এই কীটটাকে পিছনে ফেলে দিয়া আর একটা কীট আল্লাহ পাক মায়ের জরায়ুতে পৌঁছে দিতেন, তাহলে আপনি আমি পৃথিবীতে মানুষ হিসেবে এই পৃথিবীর কোনো কিছু দেখার সৌভাগ্য পেতাম না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই যে 40 কোটির মধ্যে আল্লাহ পাক আমাকে আগায় দিলেন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে পৃথিবীতে আসার সৌভাগ্য দান করলেন। এর চাইতে বড় কৃতজ্ঞ হওয়ার জন্য আর কোনো কিছু হিসাব করা লাগে না। শুধু তাই নয়, পাশ্চাত্যের দেশে যেখানে অসভ্যতায় ভরপুর, এমন একটা পরিবেশেও আল্লাহ পাঠান নাই। জন্মগতভাবে একটি মুসলিম পরিবেশে পাঠিয়েছেন, যেখানে জন্মের সঙ্গে সঙ্গে আমার কানে আজানের ধ্বনি পৌঁছেছে। সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। এরকম যদি এক একটা অনুগ্রহের কথা আমি বলতে থাকি, তাহলে রাতের পরে রাত পার হয়ে যাবে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার অনেক কারণ আছে, কিন্তু আমরা হিসাব করি না। আমরা খালি ভাবি কোনটা নাই। আরে ভাই, আপনার তো অনেক কিছু আছে, আপনি সেইটা হিসাব করেন না কেন? এক ব্যক্তি মসজিদে গেছে নামাজ পড়তে, নতুন এক জোড়া দামি জুতা পাই দিয়া। তা আমাদের দেশে মসজিদে তো শুধু নামাজিরা যায় না, কিছু লোক তো জুতা তালাশ করতেও যায়, যে কে কোন ব্র্যান্ডের জুতা পাই দেয়। তো এরকম কিছু জুতা তালাশ করে না। আমি চোর বললাম না, তার তো একটা ইজ্জত আছে, এই জন্যই বলছি জুতা তালাশ করতে যায়। যে ব্যক্তি জুতা চুরি করে সে চোর হইলেও তার একটা ইজ্জতের মান সম্মান আছে না, এই জন্য আমি চোর বলি নাই। প্রিয় ভাই সব, যে ব্যক্তি জুতা আনতে গেল, এইরকম এক লোকের সামনে ওই লোকের নতুন জুতা পড়ছে, উনি ওই জুতা জোড়া আসতে মসজিদ থেকে আল্লাহর ঘর থেকে নিলে কোনো অপরাধ হবে না, এরকম একটা কিছু ফজিলত মনে করিয়া জুতা নিয়ে দৌড়তেছে। ওই লোক নামাজ পড়ে বের হয়ে দেখে জুতা নাই। তখন ওই লোক তো মনে মনে গালাগালি করতেছে, রাগারাগি করতেছে, আর মনে মনে ন্যায় তো করে ফেলছে যে আর নামাজই পড়বো না, যা নামাজ পড়তে যেয়ে জুতা হারাই গেল, নামাজই পড়বো না। এরকম বলতে বলতে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখে এক লোক রাস্তার পাশে বসে ভিক্ষা করতেছে, তার 2টা পা নাই। তখন উনি ওখানে দাঁড়ায়া থমকে গেলেন, আল্লাহ পাকের কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলেন, রব্বুল আলামিন আমার তো 2টি পা তুমি দিয়েছ, ইচ্ছা করলে আমি আরও 1 জোড়া জুতা কিনে পড়তে পারবো, আরও 10 জোড়া জুতা কিনে পড়তে পারবো। এই মানুষটা তো তার জীবনে কোনোদিন জুতা কিনে পায়ে দিতে পারবে না। আল্লাহ, তুমি যে তার চেয়ে আমাকে ভালো রাখছো, আমি এতক্ষণ যা বলেছি তার জন্য আমি ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। এজন্য আমরা যার যার অবস্থান থেকে যদি নিচের দিকে তাকাই, তাহলে মনে হবে যে আমি অনেক ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আপনি যত উপরের দিকে তাকাবেন, তত আপনার ক্ষুধা শুধু জাগ্রত হবে যে আমার এইটা নাই, ওইটা নাই। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন, তোমাদের যাকে যা দিয়েছি সে তাই নিয়ে আমার শুকরিয়া আদায় করতে থাকো। প্রিয় ভাই সব, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তার পাশ দিয়া নতুন একটি চায়না ফনেক্স সাইকেল চালায় একজন যাচ্ছেন। তখন তিনি দাঁড়ায়া চিন্তা করতে লাগলেন, আহারে আমার যদি এইরকম একটা সাইকেল থাকতো তাইলে তো হেঁটে যাওয়া লাগতো না। একটু পরে ওই সাইকেলওয়ালার পাশ দিয়া একজন সুন্দর একটা মোটর সাইকেল চালায়া যাচ্ছেন। সাইকেলওয়ালা ব্রেক করে দাঁড়ায়া তাকাইয়া ভাবতেছে, আহারে আমার যদি একটা মোটর সাইকেল থাকতো তাহলে আমার আর এই প্যাডেল মেরে কষ্ট করা লাগতো না। একটু পরে মোটর সাইকেলওয়ালার পাশ দিয়া একটি নতুন প্রাইভেট কার একজন চালায় গেলেন। মোটর সাইকেলওয়ালা দাঁড়ায় ভাবতেছে, আহারে আমার যদি একটা প্রাইভেট কার থাকতো তাহলে আমার এরকম বাতাসে ঠান্ডায় কষ্ট হতো না। একটু পরে ওই প্রাইভেট কারের উপর দিয়ে একটা হেলিকপ্টার চালায়া যাচ্ছে। প্রাইভেট কারওয়ালা ব্রেক করে দাঁড়ায়া আকাশের দিকে দেখায় ভাবতেছে, আমার যদি একটা হেলিকপ্টার থাকতো তাহলে আর মাটি দিয়ে চলাচল করা লাগতো না। মানে যার যা আছে সে সেখান থেকে আরো উঁচু দিকে তাকাচ্ছে। যত উঁচুর দিকে তাকাচ্ছে তত তার ক্ষুধা জাগ্রত হচ্ছে, অভাব জাগ্রত হচ্ছে। আচ্ছা, এবার মনে করুন হেলিকপ্টারওয়ালা যদি গাড়িওয়ালার দিকে তাকাইতো, তাহলে তার মনের মধ্যে তৃপ্তি, শুকরিয়া অটোমেটিক বের হয়ে আসতো যে আলহামদুলিল্লাহ, ওই লোকটার হেলিকপ্টার নাই, আমার তো হেলিকপ্টার আছে।
প্রাইভেট কারওয়ালা যদি মোটরসাইকেলওয়ালার দিকে তাকাইতো তাহলে তার মন থেকে আলহামদুলিল্লাহ শব্দ বের হয়ে আসতো যে ওই লোকটার প্রাইভেট কার নাই, আমার তো প্রাইভেট কার আছে। মোটরসাইকেলওয়ালা যদি সাইকেলওয়ালার দিকে তাকাইতো তাহলে শুকরিয়া বের হয়ে আসতো যে আমার তো একটা মোটরসাইকেল আছে, ওর তো তাও নাই। সাইকেলওয়ালা যদি ওই হেঁটে যাওয়া ব্যক্তির দিকে তাকাইতো যে ওর তো একটা সাইকেলও নাই, আমার তো তাও আছে অন্তত আলহামদুলিল্লাহ। আর ওই পাওয়ালা হেঁটে যাওয়া ব্যক্তি যদি একজন পঙ্গু লোকের দিকে তাকাইতো তাও তার শুকরিয়া বের হতো যে ওর তো দুটো পাও নাই, আমার তো অন্তত দুইটা পা আছে আলহামদুলিল্লাহ। এই জন্য প্রিয় ভাই সব, আপনাদের কি ঘুম এসে গেছে নাকি? কার কার ঘুম আইছে হাত উঁচু করেন তো। শ্রোতা তো মারাত্মক চালাক না, আমরা এইভাবে উল্টাপাল্টা জিজ্ঞেস করলে দুই একজন হাত উঠায়, কিন্তু এই ইয়ার শ্রোতা, সিরাজগঞ্জের শ্রোতা যে এত চালাক, এটা তো সিরাজগঞ্জ কিন্তু আমি নতুন না এবছর, আমি কামার খন্দরনন্দ দিয়া ওই যে আপনার রোডের আশপাশ দিয়া বেশ কিছু মাহফিল করে গেছি বিগত কয়েক বছরে। প্রিয় ভাই সব, তাহলে কৃতজ্ঞতা আদায় করতে হবে। একমাত্র মানুষ ছাড়া অন্য সকল সৃষ্টি জগৎ সব আল্লাহ তাআলার শুকরিয়া সব সময় আদায় করতে থাকে। সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, আল্লাহ পাক বলছেন। কি বলছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলছেন, সাত আকাশ সাত জমিন, এই আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে এমন কোনো বস্তু নাই যারা আল্লাহর প্রশংসা করে না, আল্লাহর গুণগান করে না, তাসবিহ করে না। সব কিছু আল্লাহ পাকের গুণগান করে, তাসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও পৃথিবীর মানুষ, তোমরা তাদের তাসবির ভাষা বোঝো না, কারণ এক একজনের তাসবির ভাষা এক এক রকম। তোমরা শুনতে পাও কোকিল ডাকতেছে কুহু কুহু, আসলে কোকিল বলতেছে আল্লাহু আল্লাহু, বলেন সুবহানাল্লাহ। কোকিলের তাসবির ভাষা আমরা বুঝি। আল্লাহ পাক বলছেন, লাকিন লা তাফকাহুন তাসবিহাহুম, তোমরা অন্য অন্য সৃষ্টিজীবের তাসবির ভাষা বোঝো না, কিন্তু সবাই আল্লাহর গুণগান করছে, তাসবিহ করছে। প্রিয় ভাই সব, কোন কোন প্রাণী কি কি ভাষায় আল্লাহ পাকের তাসবিহ করছে, এ ব্যাপারে পড়াশোনা করতে গিয়া গুগলের মাধ্যমে ঢুকে গেলাম মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে। ঢুকে আমি যা পেলাম তার কিছু কথা আপনাদেরকে বলবো, সব বলার সুযোগ হবে না। আল্লাহর নবী একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, এই যে বাঘ সিংহ যে হিংস্র প্রাণী, এই প্রাণীগুলি আল্লাহ তাআলার তাসবিহ করে কি বলে জানো কি তুমি? হযরত আবু হুরায়রা বললেন, আল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন, আমি জানি না। আল্লাহর নবী বললেন, শোনো। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা শোনো, এই বাঘ সিংহ হিংস্র প্রাণী সকালবেলা যখন তাদের বাসা থেকে বের হয়ে যায় খাবার শিকারের জন্য, তখন তারা বলে, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলা আহাদিম মিন আহলিল মারুফ, আয় আল্লাহ, আমি তোমার একটি সৃষ্টিজীব, আমি আমার রিজিকের সন্ধানে, আমার ক্ষুধা নিবারণের জন্য বের হচ্ছি। রব্বুল আলামিন, তোমার কোন বান্দা ইমানদার আর কোন বান্দা বেঈমান এইটা তো আর আমি চিনি না। আল্লাহ, লা তুসাল্লিত আলা আহাদিম মিন আহলিল মারুফ, রব্বুল আলামিন লা তুসাল্লিতনি, আমি যেন কোনো আহাদিম মিন আহলিল মারুফ, তোমার কোনো ইমানদার বান্দা বান্দির উপরে যেন আমি আক্রমণ না করে বসি। তোমার ইমানদার বান্দা বান্দিদেরকে আক্রমণ করা থেকে আমি বাঘ, আমি সিংহকে তুমি ফিরাইয়া রেখো। সুবহানাল্লাহ। একটি হিংস্র প্রাণী, আমাদের ভাষায় আমরা যাকে হিংস্র প্রাণী বলি, হিংস্র, সেই হিংস্র প্রাণীটি পর্যন্ত ইমানদারদেরকে সম্মান করে আল্লাহ পাকের কাছে এই সাহায্য চেয়ে বের হয় যে, আল্লাহ, আমি তো আর দেখে চিনতে পারবো না যে কে ইমানদার কে বেঈমান, এইটা চেনার ক্ষমতা তুমি আমাকে দাও নাই, তবে আমার আক্রমণ থেকে তুমি ইমানদারদেরকে, ভালো মানুষগুলিকে বাঁচাইয়া দিও। প্রিয় ভাই সব, একটি হিংস্র প্রাণীর মধ্যেও এতটুকু বুঝ আছে, আল্লাহ পাকের কাছে এতটুকু সত্য মিথ্যা যাচাই বাছাই করে তারপরে খাবার সংগ্রহ করে। আর মানুষ নামের কিছু জন্তু যাদের বেলায় এই ভালো মন্দর হিসাব কিতাব নাই, দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়া মামু বাড়ি পলায় যেয়ে তারপরে আরামে দিন কাটায়।
বেগম পাড়ায় গিয়ে বাড়ি করে। এই হাদিস যখন পড়লাম তখন আমার কাছে মনে হলো যে এই যে মানুষরূপী লোকগুলি আমাদের চোখের সামনে ঘোরাফেরা করেছে, এগুলি মানুষ নয়, এগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ তাআলাই বলেছেন, আমি বলতেছি না, আল্লাহই কোরআনে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এগুলি চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। একটি সিংহ, একটি বাঘ, সে যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি যেন কোনো ইমানদার ব্যক্তিকে আক্রমণ না করি, সেখানে মানুষ হয়ে আর একজনের অধিকার লুণ্ঠন করা, আহারে কত বড় নিকৃষ্ট কাজ। 100 টাকার জমির খাজনা দিতে 700 টাকা ঘুষ দেওয়া লাগবে। এই ক্ষেত্রে কি কোনো ইমানদার আর বেঈমান বাছাবাছি করছে? অল্প সময় হাতে দিয়ে আমার মাইক দিছেন, কোনটা থুয়ে কোনটা বলবো। একটি ঘটনা বলি। বাগেরহাটে ভাই বলতেছে রাত 2টা, ভাই মনে করছে যে এটা একটা জাপানি মেশিন, তেল ঢেলে দিয়ে স্টার্ট দিয়ে ছেড়ে দেবো, তেল না ফুরানো পর্যন্ত চলবে। এটা যে একটা মানব দেহ, এটা খেয়াল নাই তার। প্রিয় ভাই সব, বাগেরহাটে একজন ধার্মিক মানুষ প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। উনি রিটায়ার্ড করলেন। এখন রিটায়ার্ড করার পরে পেনশনের যে একটা টাকা পয়সা পান সরকারিভাবে, ওইটার জন্য উনি ফাইল জমা দিছেন। দীর্ঘদিন ওনার ফাইলটা পড়ে আছে, ফাইল ওই জায়গা থেকে আর নড়ে না। তো উনি অনেকদিন পরে একবার গিয়ে বললেন যে ভাই রে, আমার এই ফাইলটায় সমস্যাটা কি? এইটা যে ওইখানে লাগিয়ে গেছে আর ছাড়াচ্ছে না, সরতেছে না, এর কারণটা কি হইলে এই ফাইল সরবে আজকে আমাকে বলতে। তখন বলতেছে আপনি ওই পিয়নের কাছে যান, ওর কাছে জিজ্ঞেস করেন। তো পিয়নের কাছে গেলে বলতেছে স্যার রে কিছু মিষ্টি টিষ্টি খাওয়ার জন্য একটু একটা ব্যবস্থা করেন, তাহলে সই হয়ে যাবে। তখন ওনার কাছে একটা ব্যাগ ছিল, উনি নিয়াত করেই গেছে। উনি বুঝতে পারছে যে কেন আমার ফাইল সই হচ্ছে না। সেই ব্যাগের মধ্যে 5,000 টাকা জাকাতের টাকা। তো উনি অফিসারকে গিয়ে বললেন যে স্যার, যেহেতু আপনার এই বেতনের সংসার চলে না, তা আপনার জাকাত খাওয়া বৈধ। আমার এই ব্যাগে 5,000 টাকা জাকাতের টাকা আছে, এই টাকাটা নিয়ে গ্রহণ করে আপনি আমার ফাইলটা সই করে দেন। এইটা ওই অফিসারের খুব প্রেস্টিজে লাগছে, মান সম্মানে লাগছে। তখন পিয়নকে ডাক দিয়ে বলতেছে, এই শিগগিরই মৌলানার ফাইল নিয়ে আয়, মৌলানা আমার জাকাত খাওয়াইতে আইছে। জাকাত খাবে না, হারাম খাবে। জাকাতের টাকা নিবে না, হারাম নিবে, ঘুষ নিবে। অকৃতজ্ঞ, শুকরিয়া নাই, কৃতজ্ঞতা নাই। প্রিয় ভাই সব, আপনাদের মস্তিষ্ককে সজাগ করার জন্য বলছি। ছোটবেলায় আগানে বাগানে ঘুরতে ফিরতে যাইয়া, খেলাধুলা করতে যাইয়া এত মশার কামড় খাইলাম, জীবনে কোনোদিন ডেঙ্গু কারে কয় চিনলাম না। আর এখন তো সব কাবু কেতরা মশা। আমাদের ছোটবেলায় তো দেখছি সব তাজা তাজা মশা, তখন ফরমালিন ছিল না, খাবারে ভেজাল ছিল না, মশাগুলো তরু তাজা ছিল। কামড় দিলে কামড়ের মতো দিত। তখন ডেঙ্গু ছিল না, এখন মশায় কামড় দিলে ডেঙ্গু হয়। এটা কি ডেঙ্গু না গজব? ডেঙ্গু না গজব? গজব। কেন? মানুষগুলি যখন নমরুদের চরিত্র ধারণ করেছে, তখন আল্লাহ তাআলা নমরুদকে যেমন খোড়া মশা দিয়ে ধ্বংস করেছিলেন, আল্লাহ তাআলা সেই মানুষগুলিকে যারা নমরুদের চরিত্র ধারণ করেছে তাদেরকে শায়েস্তা করার জন্য নমরুদের সেই বাহন আবার পাঠিয়ে দিলেন। এ মশা তুই যা, কামড় দেওয়ার দায়িত্ব তোর, ডেঙ্গু বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। বানায় বলি নাই, কোরআনের দলিল দিব। আমি শুরুতেই বলছি যে প্রতিটি কথার দলিল পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি পৃথিবীর কোনো জনপদ, কোনো মানুষকে একচোটে বড় আযাব দিয়ে ধ্বংস করে দেই না। প্রথমে আযাবিল আদনা, আদনা আদনা ছোট ছোট আযাব, শাস্তি আগে পাঠাইতে থাকি, গজব পাঠাইতে থাকি সতর্ক করার জন্য। যদি সতর্ক না হয়, লাইনে না আসে, এরপরে একবারে বড় আযাব যখন পাঠাই, তখন একযোগে সব সমান করে ফেলি। এই জন্য ডেঙ্গু এসেছে আমাদেরকে সাবধান করার জন্য। তবে অনেক ইমানদার লোকদেরও ডেঙ্গু হচ্ছে। ভাই সব, বাগানে যদি আগুন লাগে তাহলে কাঁচা আর পাকা এইটা কি আলাদা আলাদা পড়ে না গড়ে পড়ে? সুতরাং অনেক ইমানদার লোকদেরও ডেঙ্গু হতে পারে,
হচ্ছে। কারণ গজবের সমাজে থাকার কারণে আগুন লাগছে বাগানে, কাঁচা পাকা গড়ে পড়তেছে। আসুন, আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হলে আল্লাহ তাআলা আমাদেরকে এই সব গজব থেকে বাঁচায় দিবেন। প্রিয় ভাই সব, এটি ছিল বাঘ, সিংহ, হিংস্র প্রাণীর এই আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা শুকরিয়ার ভাষা। মোরগ একটি প্রাণী, মোরগ মুরগি। এখন তো আর আমাদের মা বোনেরা হাঁস মুরগি বাড়িতে পালে না, কারণ ওই যে দাজ্জাল মুরগি পাওয়া যায় বাজারে, আড়াআড়ি ওইটা আনলে ওইটা রান্না করে খাওয়া। আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন উঠে গেছে যে হুজুর এটারে দাজ্জাল মুরগি বললেন কেন? এটার উপরে আলোচনা করতে গেলে দাজ্জালের উপরে অন্তত 1.5 ঘন্টা আলোচনা করা লাগবে, তাইলে বুঝবেন যে এইটা দাজ্জালীয় আবিষ্কারের অংশ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, শয়তান পৃথিবীতে যতগুলি কাজ করবে মানুষের ক্ষতির জন্য, তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলার সৃষ্টির রূপকে লাআমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ যে জিনিসটা যেভাবে সৃষ্টি করেছেন ওইটার রূপ পরিবর্তন করে ভিন্ন একটা সৃষ্টি মানুষের সামনে উপস্থাপন করবে। যেমন হাইব্রিড খাবার আর এই হাইব্রিড মুরগি। আমাকে আপনারা একেবারে সহিভাবে জবাব দিবেন, আমারে খুশি করার জন্য না। যেদিন থেকে হাইব্রিড বীজ বাজারে আসছে সেদিন থেকে খাবারের স্বাদ কোথায় গেছে? স্বাদ আছে কোনো খাবারে? রোগ ব্যাধির পরিমাণ আগের চেয়ে অনেক কমে গেছে। হ্যাঁ, আরো বাড়বে, কারণ আমরা এই ব্যাপারে সজাগ না, আমরা বেহুশের মতো পড়ে আছি। তারা এক একটা সৃষ্টির রূপ পরিবর্তন করে, ইহুদিরা এই বীজগুলি এই কায়দায় ছেড়ে দিচ্ছে, এইটা কিভাবে কোথা থেকে আসলো কোনো যাচাই বাছাই ছাড়া আমরা গড়ে খেয়ে যাচ্ছি। এই পোলট্রি মুরগির মধ্যে পুরুষ জাতীয় মুরগিও নাই, মহিলা জাতীয় মুরগিও নাই। আল্লাহ তাআলা সব জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, সব তিনি জোড়ায় সৃষ্টি করেছেন। সুতরাং দেশি মোরগ মুরগি খাবে মানুষ, মানুষের মধ্যে পুরুষত্ব, মহিলাদের মধ্যে মহিলার যে যৌবনের অংশ, এইটার আরও বৃদ্ধি ঘটবে। আর এমন একটা জিনিস আমরা খাচ্ছি যার মধ্যে পুরুষ জাতীয় চাহিদাও নাই, মহিলা জাতীয় চাহিদাও নাই। এইটা দীর্ঘদিন খাওয়ার কারণে মানুষ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা হারায় ফেলতেছে। রাগ করবেন না আমার কথায়। যেখানে যেখানে অসুস্থতা সেখানে সেখানে রোগগুলি বাছাই করে করে ওষুধ দিতে হবে কোরআন থেকে। কথা বুঝতে পেরেছেন? প্রিয় ভাই সব, এই যে মোরগ, এই মোরগগুলি প্রতিদিন ভোর রাতে ফজরের আগে ডাকতো। আমরা ছোটবেলায় দেখেছি, ডাকতো কি না? সুবহে সাদিকের সময় মোরগগুলি যে ডাকটা দিত, এই ডাকের শব্দটা কি, কথাটা কি? আল্লাহ নবী বলছেন, মোরগগুলি ডেকে ডেকে বলতো, উযকুরুল্লাহ ইয়া গাফিলুন, হে গাফেল ব্যক্তিরা যারা ঘুমে গাফেল হয়ে আসো, তোমরা এই গাফেলতা ছেড়ে, বিছানা ছেড়ে উযকুরুল্লাহ, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য উঠে যাও। সুবহানাল্লাহ। দাজ্জালীয় আবিষ্কার আমাদের সমাজে পাঠায়া আমাদের কাছ থেকে মোরগের সেই আহ্বান, আল্লাহর স্মরণের জন্য সেই আহ্বান থেকে, শোনা থেকে আমাদেরকে আস্তে আস্তে বঞ্চিত করার একটা ব্যবস্থা হয়েছে। সুবহে সাদিকের সময় যার ঘরে যার মুরগির খোপের মধ্যে মোরগ থাকতো, এর প্রত্যেকটা মোরগ সুবহে সাদিকের সময় চিল্লায় চিল্লায় মানুষকে ডাকতো, উযকুরুল্লাহ ইয়া গাফিলুন। প্রিয় ভাই সব, বাবুই পাখি নামক একটা পাখি আছে, এইটা তাল গাছে বাসা বেঁধে বেঁধে অবস্থান করত। বাবুই পাখির একটা কবিতা আমরা ছোটবেলায় পড়েছি, চড়ুই পাখি আর বাবুই পাখির মধ্যে কথোপকথন। বাবুই পাখিকে ডাকিয়া বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। তার মানে চড়াই পাখি ডেকে ডেকে বাবুইকে বলতেছে, ও বাবুই, থাকো তো একটা কুড়ে ঘরে তাল গাছে ঝুলানো, এর মধ্যে থেকে আবার বড়াই করো কিসের? আবার বাবুই তাকে পাল্টা জবাব দিচ্ছে, কাঁচা হোক তবু ভাই নিজেরই বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এই কবিতা পড়ছেন কিনা? এই যে বাবুই পাখি, এই বাবুই পাখিটা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, শুকরিয়া আদায় করে। আর আল্লাহ পাককে যেই কথাটি সে বলে, আল্লাহর নবী আমাদেরকে বললেন, বাবুই পাখি বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কুতা ইয়াউমিন বিয়াউমিন ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা, আমি তোমার কাছে শুধুমাত্র আজকের দিনের রিজিকটুকু চাই, আগামী দিনের রিজিকের ব্যাপারে তোমার কাছে কোনো চাওয়া পাওয়া নাই, শুধুমাত্র আজকের রিজিকটা চাই। আর আমরা চাই কত বছরের? হাজার হাজার বছর, কি 40 বছর, হাজার হাজার বছরের পরিকল্পনা আমাদের মাথায়।
শুধু গোছাও, শুধু গোছাও, শুধু জমা করো। আর বাবুই পাখি কি বলছে? ইন্নী আসআলুকা কুতা ইয়াউমিন বিয়াউমিন ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা, একটি দিনের রিজিক তোমার কাছে চাই, শুধুমাত্র আজকের দিন। পৃথিবীতে মানুষ কতটুকু খাবার খায় চিন্তা করুন। এ সাগর মহাসাগরের গুলির মধ্যে এত বড় বড় তিমি মাছ আছে, যা আমাদের এই এত বড় তিমি মাছও আছে যা আমাদের এই প্যান্ডেলের সব কয়জনের একসাথে খাইলেও তার ক্ষুধা মরবে না, মিটবে না। এত বড় বড় মাছ আছে। আমার কাছে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, আমার কাছে ছিল কানাডার একটা সাগরের ছবি ছিল আমার কাছে, আমি ওটা রেখে দিয়েছিলাম। মাঝে মাঝে তাফসির পড়তে গিয়া ওই দৃশ্যটা সামনে আনতাম। সেখানে দেখলাম দুটি মাছ পানির উপরের দিকে আসছে, এই অবস্থায় উপর থেকে তারা ছবি তুলেছে। তো ছোট যে মাছটা, ওই যে দুইটা মাছ উঠছে, ছোট যে মাছটা, সেই ছোট মাছটার পেটের মধ্যে আমাদের দেশের এই যে ট্রাকগুলি আছে, বড় ট্রাক, এরকম 3টা ট্রাক অনায়াসে ঢুকে যাবে। এইটা যদি হয় ছোটটা, তাহলে বড়টার কথা শোনা লাগবে? ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বলবো কি? আপনারা যখনই দেখবো যে অধৈর্য হয়ে যাচ্ছেন, আমি আলোচনা শেষ করে দিব। এক লোক মেয়ে বিবাহ দিবে, তো মেয়ের বিয়ে দেওয়ার জন্য ছেলের বাড়ি ঘরের খোঁজখবর নিতে গেছে। এক বাজারের কাছে যাইয়া, ওখানে কাছাকাছি বাড়ি, এক দোকানদারের কাছে জিজ্ঞাসা করছে, ভাইরে অমুকের বাড়ি যাব, বাড়িটা কোথায়? তো তখন ও আর এক ব্যক্তিরে দেখাই দিয়ে বলতেছে যে ওই যে ওদের বাড়ি, ওর সাথে যান। তো যাকে দেখাই দিয়ে বলছে সেই লোকটা বড় মানুষ, তো রাস্তার পাশে দাঁড়াইয়া পেশাব করতেছে। যখন এইটা দেখাই দিছে, তখন ওই লোক আর ওই বাড়ি যাওয়ার ইচ্ছা তার মধ্যে আর নাই। উনি তখন ওখান থেকে ফিরে আবার বাড়ির দিকে হাঁটা দিছে। তো দোকানদার বলতেছে যে, এই মিয়া, তুমি জিজ্ঞেস করলা যে অমুকের বাড়ি যাব, দেখাই দিলাম, তুমি আবার উল্টা দিক হাঁটতেছো, তাহলে জিজ্ঞেস করলা কেন? বলতেছে, বাবাজি, যে জন্য জিজ্ঞেস করছিলাম সে জবাব পেয়ে গেছি। বলে কি? কয়, আমি এই বাড়িতে মেয়ে বিয়ে দেবো। তা সেই বাড়ির এত বড় এক বেটা যখন নির্লজ্জতার মতো এই কাজ করলো, এই বাড়ি আমি আর খোঁজখবর নিতে যাব না। দোকানদার বলতেছে, শোনো বাবাজি, ওই বাড়ির মধ্যে সবচেয়ে ভালো হলো, ওই বাড়ির মধ্যে সবচেয়ে ভালো হলো এইটি। সবচেয়ে ভালো যদি এইটা হয়, তা খারাপটার আর খোঁজ নেওয়া লাগবে? তো সবচেয়ে ছোট মাছটার যদি 3টা ট্রাক ঢুকে যায় পেটের মধ্যে, তো বড়টার আর শোনার দরকার আছে? এই যে অসংখ্য প্রাণীকুল প্রতিদিন খাবার খাচ্ছে, তাদের ফ্রিজিং ব্যবস্থা নাই। আমাদের মতো নিয়ে নিয়ে মজুত করে খাবার কায়দা করে রাখার মতো কোনো ব্যবস্থা নাই। দৈনিকেরটা দৈনিক খাচ্ছে, নগদ খাচ্ছে, কোনো পচাবাসি খাবার না, ফ্রিজে থোয়া খাবার না, দৈনিক খাচ্ছে। কতদিন তারা না খেয়ে আছে? একটা দিনও না। অথচ আমরা এই সামান্য একটু খাবার খাই, পুটি পরে এনে মানুষ, আমরা কত পরিকল্পনা করি। আর পশু পাখিগুলির চিন্তা চেতনা কি দেখুন। আমি এখন আমার এই ক্ষুধা নিবারণের রিজিক পাইছি, আলহামদুলিল্লাহ, শেষ, আমার আর কোনো চাহিদা নাই। সুবহানাল্লাহ। জঙ্গলের একটা বাঘ দৈনিক 5 কেজি 7 কেজি 10 কেজি গোশ খায়। মিয়া, আপনি মাসে কয় কেজি খান? হ্যাঁ, সারা মাসে 2 কেজি খান না, তারপরেও চিন্তায় আপনার চুল পড়ে যায়। আর জঙ্গলের বাঘের যে টেনশনও নাই, চিন্তাও নাই, চুলও পড়ে না। কথা বোঝেন নাই? দৈনিক 5-7 কেজি খাচ্ছে, তার কোনো চিন্তা নাই। আর আপনি খান মাসে 2 কেজি, আপনি চিন্তায় বাঁচেন না। মূল কথা হলো, আল্লাহ তাআলার উপরে ওর যে তাওয়াক্কুল আছে, আমি মানুষ হিসেবে আমার সেই তাওয়াক্কুল নাই। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া ও যেভাবে আদায় করে, মানুষ হিসেবে আমি সেইভাবে আল্লাহর শুকরিয়া আদায় করি না। যদি করতাম, তাহলে আল্লাহ তাআলা আমাকে বরকত দিয়ে ভরপুর করে দিতেন। প্রিয় ভাই সাহেব, রাগ করবেন না, আসুন আমরা আমাদের জীবনের শিক্ষণীয় কথাগুলি শুনি। এরপরে ব্যাঙ, একটা প্রাণী আছে ব্যাঙ, ওই যে বর্ষাকালে ডাকে ঘ্যাঙর ঘ্যাং করে, আমরা শুনি যে ঘ্যাঙর ঘ্যাং করতেছে। আল্লাহর নবী বলছেন যে সে ঘ্যাঙর ঘ্যাং করে, তোমরা তো তার তাসবির ভাষা বোঝো না। সে বলে, সুবহান রাব্বিয়াল কুদ্দুস, সুবহানাল্লাহ। এটি হলো ব্যাঙের তাসবিহ। সেই তাসবিহ করতে থাকে, আর আল্লাহ তাআলা তার এই তাসবির উপরে খুশি হয়ে বৃষ্টি বর্ষণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে একজন সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি জগতের উপরে খুশি হয়ে যান, তখন কি করেন? আল্লাহর নবী তার সাহাবাকে বললেন, আল্লাহ পাক যখন বেশি খুশি হন, তখন সৃষ্টি জগতের উপরে তিনি বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য ব্যাঙ আল্লাহ পাকের তাসবিহ করতে করতে আল্লাহর সন্তুষ্টি যখন অর্জন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করতে থাকেন। তিত মুরগি নামক একটা মুরগি ছিল, অনেকে তিত পাখি বলতো, আপনারা কি বলেন জানি না। তিত পাখি মুরগির মতো দৌড়াদৌড়ি করে, গায়ে ডোরা 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 চিহ্ন।
এই তিত পাখিগুলি বলে আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, দয়াময় রহমান তিনি আরশে সমাসীন আছেন। এইটা হলো তিত মুরগির তাসবিহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, এভাবে করে প্রত্যেকটা প্রাণী তাদের তাসবিহ সম্পর্কে তারা জ্ঞান অর্জন করে নিয়েছে। কুল্লুন কদ আলিমা, সবাই জেনে নিয়েছে, সলাতাহু ওয়া তাসবিহা, আল্লাহর কাছে তাদের চাওয়া পাওয়ার ভাষা এবং তাসবির ভাষা, কৃতজ্ঞতার ভাষা, শুকরিয়ার ভাষা তারা শিখে নিয়েছে। শকুন একটা প্রাণী, শকুন পাখি, আগে পৃথিবীতে দেখা যাইতো, এখন আর দেখা যায় না। ওই যে গরু ছাগল মারা গেলে ফেলে দিলে শকুন আসতো খাইতে, শকুন এখন লজ্জায় আসে না, কেন জানেন? আপনারা পেপার পত্রিকায় হয়তো দেখছেন, বিভিন্ন হোটেলে মরা গরু মরা মুরগি এগুলি খাওয়ায় কি না? তো এই যে শকুনগুলি মরা মুরগি মরা গরু মানুষরা ধোকা দিয়ে খাওয়ায়, এইটা দেখে লজ্জায় ওই শকুন আর আসে না, যে ওই শকুনের মধ্যে আমি যাব না, ওদের ইজ্জত নাই, কিন্তু আমার তো একটা ইজ্জত আছে। প্রিয় ভাই সাহেব, এই শকুন মানুষদের উদ্দেশ্যে ডেকে ডেকে বলে, ইয়া ইবনে আদম ইসমা ইস্তাফা ইন্না আখিরাকাল মাউত, ও আদম সন্তান, তুমি যা পেয়েছো তাই নিয়ে সন্তুষ্ট থাকো, কারণ তোমার শেষ পরিণতি হলো মরণ, মৃত্যু। পৃথিবীতে তুমি যত যা কিছুই সাজাও না কেন, মরণ এমন একটা পরিণতি যেখানে তোমার সব আয়োজন শেষ মুহূর্তের মধ্যে। মরণ এমন একটা জিনিস যে মরণের সামনে সমস্ত ভালোবাসা আদর মায়া সব মুহূর্তের মধ্যে ওখানে শেষ হয়ে যায়, সব আয়োজন শেষ। প্রিয় ভাই সব, আসুন এভাবে করে সমস্ত সৃষ্টি জগতের সব প্রাণীকুল গাছপালা সহ সব কিছু আল্লাহ পাকের গুণগান করছে। তাহলে সূরা ফাতিহার প্রথম আয়াত থেকে আমরা শিখলাম, জীবনের যে অবস্থায় সুস্থ থাকি আর অসুস্থ থাকি, অভাবে থাকি আর ধনাঢ্য অবস্থায় থাকি, যে অবস্থায় আল্লাহ পাক রাখেন না কেন, সর্ব অবস্থায় আমাদের মুখ থেকে একটা শব্দ বের হবে, আলহামদুলিল্লাহ। আমাদের একটু জ্বর হইলে আমরা বলে বসি যে আল্লাহ আমি একটু নামাজ কালাম পড়ি, আমার এই জ্বরটা দিলা, অমুক বেনামাজি ওরা সহি দাও না, এরকম অনেক কথা বলে বসি। আমার নিজ কানে শোনা, রামপালে যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, এই রামপালে আমার আত্মীয় বাড়ি, নানা বাড়ি। আমার নানা বাড়ির পাশের এক লোকের বউ মহিলা মেম্বারিতে দাঁড়াইছে, তো দাঁড়াইয়া হইতে পারে নাই, হেরে গেছে। তো ওই লোকটা মসজিদের পাশেই রাস্তায় দাঁড়াইয়া বলতেছে যে নামাজের গোষ্ঠী, মানে বুঝতে পারছেন তো, পরের ঢুকার না কিলাই, না কিলাই, কিলাই বললে তো আমি বলে ফেলাইতাম, কিলাই ওডুক বলা যায়, ওটা অসামাজিক শব্দ না। একেবারে নামাজের গোষ্ঠী কয়ে এমন একটা অশ্লীল ভাষা দিল, এত নামাজ পড়লাম বউ মেম্বার হইতে পারলো না, নামাজের গোষ্ঠী। প্রিয় ভাই সব, এই জন্য সর্ব অবস্থায় সূরা ফাতিহা আমাদেরকে শেখাচ্ছে, সর্ব অবস্থায় আমাদের মুখ থেকে যে শব্দটি বের হবে সেটা হলো আলহামদুলিল্লাহ। বলে হুজুর আমি অসুস্থ অবস্থায় হসপিটালে আছি, তখন আলহামদুলিল্লাহ বলবো কেন? বাইরে যে অসুস্থ অবস্থায় আপনি হসপিটালে আছেন, ওর চাইতে আরও মারাত্মক অবস্থায় তো আল্লাহ আরও বেকায়দা রাখতে পারতেন। মনে করতে হবে যে আল্লাহ তাআলা মারাত্মক কোনো অবস্থা হয়তো আমার কাছ থেকে দূরে সরাই নিচ্ছেন এই সামান্য একটা বিপদ দিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জীবনের সব ক্ষেত্রে শুকরিয়া আদায় করা শেখেন না, দেখেন না কি লাভ হয়। আজকে থেকে আমল শুরু করেন, করা যাবে তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আসুন এবার আমরা দ্বিতীয় আয়াতে চলে যাই। আর রহমানির রহিম, পরম করুণাময় অতীব দয়ালু। আর রহমান রহিম দুটি শব্দের একই অর্থ, রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। এই দুইটা শব্দ এসেছে রহমাত শব্দ থেকে। রহমাত, আমরা বলি না আল্লাহর রহমতে ভালো আছি, এই রহমাত শব্দটাকে ভাঙলে দুইটা শব্দ বের হয়। রহমত শব্দ ভাঙলে কয়টা বের হয়? দুটি বের হয়, একটি হলো রহমান আর একটি হলো রহিম। এই জন্য মুফাসসিরিন ইকরাম লিখেছেন আর রহমান ফিদ দুনিয়া ওর রহিম ফিল আখিরা, আল্লাহ তাআলা দুনিয়ায় রহমান আর আখিরাতে তিনি হবেন রহিম। এই যে রহমান আর রহিম তিনি দুই কালে ভাগ করলেন, এইটার কারণটা কি আসুন আমরা শুনি। রহিম শব্দের চাইতে রহমান শব্দের মধ্যে একটা অক্ষর বেশি আছে। কয়টা অক্ষর বেশি আছে? একটি অক্ষর বেশি আছে। আরবিতে একটি নিয়ম হলো কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। এটা আলেমরা ভালো বুঝবেন। আরবি যে শব্দের মধ্যে অক্ষর বেশি থাকে ওই শব্দের অর্থের আধিক্য বেড়ে যায়। তো যেহেতু রহমান শব্দের মধ্যে অক্ষর একটা বেশি, এই জন্য রহমান শব্দের মধ্যে দয়ার পরিমাণও বেশি। রহমান শব্দের মধ্যে দয়ার পরিমাণ বেশি কেন? আসুন আমরা সেই ব্যাপারে একটু কিছু কথা কোরআন থেকে শুনি।
যেহেতু মুফাসসিররা আমাদেরকে জানায় দিলেন রহমান ফিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় হলেন রহমান, এই জন্য রহমান শব্দের মধ্যে দয়ার ভাগ বেশি রেখেছেন। কারণ দুনিয়ায় আল্লাহ দয়াবান হিসেবে নামাজির উপরেও দয়া করেন, বেনামাজির উপরেও দয়া করেন, মুসলিমের উপরেও দয়া করেন, অমুসলিমের উপরেও দয়া করেন, আল্লাহর কৃতজ্ঞ বান্দাবান্দির উপরেও দয়া করেন, অকৃতজ্ঞ কাফেরদের উপরেও দয়া করেন। কথা বলেন ঠিক কিনা? কারণ সবাই আল্লাহর দেওয়া এই অক্সিজেন গ্রহণ করে জীবন ধারণ করতেছে, আল্লাহর দেওয়া সূর্যের আলো গ্রহণ করে সবাই জীবন ধারণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের উৎপাদিত ফসল, আল্লাহ রাব্বুল আলামিনের সংরক্ষিত পানি, এই সব কাফের আর মুসলিম নাই গড়ে সবাই ভোগ করতেছে। তার মানে এই সবগুলি হলো আল্লাহর দয়ার অংশ। এই দয়া আল্লাহ পাক দুনিয়ায় সবাইকে করতেছেন, আর সবাইকে দয়া করতে গেলে দয়ার পরিমাণ একটু বেশি দরকার। এই জন্য আল্লাহ পাক রহমান নামটা দুনিয়ার ভাগে রেখেছেন, আর দুনিয়ায় গড়ে তিনি সবার উপরে দয়া করতেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম রহমান হিসেবে গড়ে দয়া করবেন না। ওই দিন আল্লাহ পাক রহিম নামের দয়ার ভাগ গ্রহণ করবেন, আর ওই দিন তিনি কাদের উপরে দয়া করবেন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। ওই দিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদের উপরে দয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দয়া শুধু ঈমানদাররা ছাড়া আর কেউ পাবে না। ঈমানদারদের দয়াটা কেমন হবে? আল্লাহ নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আড়ালে ডেকে নিয়ে, পর্দার আড়ালে নিয়ে তার আমলনামাটা তাকে দেখায়া বলবেন, ও ঈমানদার অমুক ব্যক্তি, ও সিরাজগঞ্জের অমুক ব্যক্তি, ও পিরোজপুরের অমুক ব্যক্তি, দেখো এই যে তোমার আমলনামায় কিছু গুনাহের কথা আছে, কিছু ভুল ত্রুটি তুমি করে ফেলেছো। আজকে যদি হাসরের ময়দানে সবার সামনে তোমার এই আমলনামা খুলে আমি যদি হিসাব চাই, তাহলে হিসাব দিয়া তুমি আড়াই কাটায় যাইতে পারবা না, জান্নাতে যেতে পারবা না। তুমি যেহেতু ঈমানদার হিসেবে জীবনযাপন করেছিলা, তাই তোমার এই ভুলের কথাগুলি হাসরের ময়দানে কারোর সামনে প্রকাশ করলাম না। তোমার এই ভুলের কথাগুলিকে গোপন রেখে আমি তোমাকে রহিম নামের দয়া দিয়া, সেই দয়ায় তোমাকে মাফ করে তোমাকে আমি জান্নাতের অধিবাসী বানায় দিলাম। প্রিয় ভাই সব, এই জন্য রহমান হলেন তিনি দুনিয়ায়, রহিম হবেন তিনি আখিরাতে। দয়াটা দুই ভাগ করে রাখছেন। ইন্না লিল্লাহি মিআতা রাহমা, আল্লাহ তাআলার দয়াকে 100 ভাগ করে এক ভাগ ফাআনজালা মিনহা রাহমাতাও ওয়াহিদা, এক ভাগ সেখান থেকে নাজিল করেছেন সৃষ্টি জগতের বেঁচে থাকার জন্য। ফাকাসসামা বাইনাল ইনসি ওয়াল জিন্নি ওয়াল ওয়াহুশ, আর ওই এক ভাগ সমস্ত মানব জাতি, সমস্ত জিন জাতি এবং সমস্ত প্রাণীর মধ্যে ভাগ করে দিয়েছেন। ওই এক ভাগ ভাগ করে দিয়েছেন, ওই ভাগের ভাগ যতটুক আমরা পাইছি তাতেই আমরা এক একজন বাবা হিসেবে, মা হিসেবে আমাদের সন্তানদের জন্য আমরা জীবন বিলায় দিতে দ্বিধাবোধ করি না। ওই এক ভাগের সিটা ফোটা আমরা ভাগে পেয়েছি। এটা হলো সৃষ্টি জগৎকে টিকায় রাখার জন্য, এই মহব্বত পয়দা করার জন্য আল্লাহ পাক এক ভাগ দয়া একদম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত সৃষ্টি জগৎ আছে সব জীব জন্তু মানুষ জিন সবার মধ্যে ভাগ করে দিয়েছেন মাত্র এক ভাগ। আর 99 ভাগ তিনি তার কাছে রেখে সেটাকে আবার দুই ভাগ করেছেন। বেশি ভাগ রেখেছেন দুনিয়ায়, অল্প ভাগ রেখেছেন পরকালে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা পুনর্নির্মাণ করলেন আল্লাহর আদেশে, সন্তান ইসমাইলকে সঙ্গে করে নিয়ে কাবা নির্মাণের পরে ওই কাবার আঙিনায় বসে দুই বাপ বেটা কিছু দোয়া করলেন। তার মধ্যে একটি দোয়া, সেখানে আল্লাহ তাআলার এই যে দুনিয়ায় যে তিনি সবার উপরে রহমত করেন সেই কথাটা ফুটে উঠেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আয় আল্লাহ এই মক্কা নগরীকে তুমি একটি শান্তির নগরী বানায় দাও। আল্লাহ পাক এমন শান্তির নগরী বানায় দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে, যেই মক্কার আঙিনায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটে, কিন্তু কারোর সাথে একটা কিলাকিলি ঠুসাঠুসি হয় না। কথা বলেন ঠিক কিনা? এত শান্তির নগরী আল্লাহ পাক বানায় দিলেন। আমি গত অক্টোবরে, এই যে অক্টোবরে গিয়েছিলাম ওমরায়, গিয়া মক্কার লোকদের সাক্ষাৎ নিলাম। এত ভিড় যে হাজরে আসওয়াদ চুমো দিব কয়েকবার টার্গেট নিয়ে যাইতে পারি নাই, দেখি চাপে দম বন্ধ হয়ে যায়। লোকজনের কাছে জিজ্ঞেস করলাম এত ভিড় কেন? তারা বললেন যে হুজুর এখন তো ফাঁকা।
আমি বললাম এখন যদি ফাঁকা হয় তাহলে হজের সিজনে মানুষ কিভাবে এসে এই ভিড় টপকাইয়া হজের কার্যক্রমগুলি করে, অথচ দেখেন এতগুলি মানুষের ভিড়ের মধ্যে এর ওর গায়ে গুতা লেগে পাড়া লেগে একটু গ্যাঞ্জাম হওয়াটা স্বাভাবিক ছিল না? এক বিন্দু পরিমাণ কোনো ভুল বোঝাবুঝি রাগারাগি নাই। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, এই যে আল হাদা বালাদান আমিনা, আল্লাহ এই শহরকে শান্তির শহর বানায় দাও, আল্লাহ শান্তির শহর বানায় দিয়েছেন। এইবার তিনি দোয়া করলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আয় আল্লাহ তাআলা, এই শহরে এই জনপদে যারা ইমানদার হিসেবে বসবাস করবে, রব্বুল আলামিন তুমি ফল ফলাদি দিয়া তাদের রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম দোয়াটা কিন্তু একটু এক পেশে হয়ে গেছে, কারণ দুনিয়ায় আমি রহমান শুধু ইমানদারদেরকে দিব না, ক্বালা ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কলিল। ও ইব্রাহিম শোনো, যেহেতু রহমানের ভাগে দয়া বেশি রেখেছি, তাই আমি কাফেরদেরকেও কিছু রিজিক দিব, কাফেরদেরকেও দিব, শুধু ইমানদারদেরকে নয়। প্রিয় ভাই সব, এই হলো রহমান রহিম। এরপরে আসেন আমরা মালিক ইয়াউমিদ্দিনে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের রাজা। সেই বিচারের দিনটা কোন দিন? বিচারের দিনটা কোন দিন? কিয়ামতের দিন। এই কথাটুকু আপনারা বলতে পারতেছেন না। বিচারের দিন কোন দিন? কিয়ামতের দিন। এই বিচারের দিনটি সংগঠিত হবে বিশাল একটি সিংহায় ফু দেওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? সিংহাটা কেমন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি মাসসুর, ওগো আল্লাহর নবী আমাকে একটু বলুন সিংহাটা কেমন, যেই সিংহায় ফু দিলে গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ এই জগৎ থেকে আর একটি জগতে পদার্পণ করবে। আল্লাহর নবী বললেন কর্নুন আযীম। কর্নুন, কর্নুন বলতে বোঝায় এইরকম আকৃতির বস্তু, অর্থাৎ আধুনিক যুগের মাইকের মতো। মাইকের মতো, কারণ এই বস্তুটার বৈশিষ্ট্য হলো, মাইকের বৈশিষ্ট্য হলো ছোট্ট একটি আওয়াজকে বড় আওয়াজে পরিণত করা। আমি যদি আজকের এই আলোচনাটি খালি মুখে করতাম মাইক সরায় দিয়া, তাহলে হয়তো প্যান্ডেলের ওই মাথায় যে ভাই আছেন তারাও হয়তো বলতেন যে হুজুর শোনা যাচ্ছে না, জোরে বলেন। কিন্তু মাইকের মাধ্যমে আমার এই ছোট্ট এই আওয়াজটি মাইলকে মাইল চলে যাচ্ছে, ভেসে যাচ্ছে না? হ্যাঁ। তো এই কর্নুন আযীম, নবীজি বললেন যে এইটা বিশাল একটি কর্নুন, এই আকৃতির সিংহাটা। তবে শোনো আবু হুরায়রা, সেটা এই সাধারণ ছোটোখাটো কোনো একটা জিনিস নয়, সেটা কত বড়। ওয়াল্লাযী বাআসানি বিল হাক্কি ইন্না আযমা দারাতা ফীহি কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ নবী বললেন এই বিশাল আকাশ আর জমিন যত বড়, যেই সিংহায় ফু দিলে কিয়ামত সংগঠিত হবে সেই সিংহাটা এত বড়। বলেন আল্লাহু আকবার। বিশাল আকাশ আর জমিন নিয়ে যত বড় জায়গা, এত বিশাল জায়গা নিয়ে বিস্তৃত সেই সিংহা। এত বড় একটা মাইকে ফু দিলে অবস্থা কি হয়? এই যে আমাদের ডেকোরেশনের ভাইরা যে মাইকগুলো টাঙ্গাইছে, এর একটা মাইক যদি আপনি খালি খালি কারো কানের দ্বারে নিয়ে কুক দেন, কানের তালা থাকবে? এর একটা মাইকে যদি এই পরিস্থিতি হয়, তাহলে ওই সুবিশাল মাইক সিংহা, সেইটার পরিস্থিতি কি হবে? কেমন ভয়ঙ্কর হবে! আল্লাহ নবী বলছেন ফায়ুনফাখু ফীহি সালাসুনা ফাখাত, এই সিংহাটার মধ্যে 3টি ফু দেওয়া হবে। 1 নাম্বার ফুয়ের নাম নবীজি বললেন আল ফাজু, ভয়ের ফু। অর্থাৎ প্রথম ফু যখন দেওয়া হবে তখন ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে থাকবে। সেই ভয়ঙ্কর ঘটনাগুলি কি ঘটবে শুনুন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। প্রথম ফু যখন সিংহায় দেওয়া হবে, ওই ফুয়ের ধাক্কায় 7 আসমান ধরে নড়বড়ে হয়ে যাবে। এখন আমাদের মাথার উপরে যেই 7টি সুদৃঢ় মজবুত আকাশ, খুঁটিবিহীন আল্লাহ সৃষ্টি করেছেন, একটা খুঁটিও লাগান নাই, এই মজবুত আকাশটা আর মজবুত থাকবে না। প্রথম ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সিংহায় ফুয়ের ধাক্কায় আকাশটা নড়বড়ে হয়ে যাবে। নড়তে নড়তে পৃথিবীতে যেমন মাঝে মাঝে ভূমিকম্প হয়, পৃথিবী ধরে কম্পিত হয়, এরকম আকাশটার মধ্যে গোটা আকাশ জুড়ে কম্পন সৃষ্টি হবে, কাঁপতে কাঁপতে আকাশগুলি ফেটে যাবে। আল্লাহ পাক কোরআনে বলছেন আস-সামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়াদুহু মাফউলা। আকাশ চড়াত করে ফেটে যাবে। যখন আকাশটা ফেটে যাবে, মানুষেরা
আকাশের দিকে তাকায় দেখবে অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, তারা দেখবে যে আকাশটা ফেটে দরজা আর দরজা হয়ে গেছে, অসংখ্য দরজা আকাশের মধ্যে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। এ পর্যন্তই সীমাবদ্ধ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইদাস সামাউ কুশিতাত, আকাশটা ছিঁড়ে, এই সামিয়ানাটা মাঝখান থেকে যদি ছিঁড়ে যায় তাহলে দুই দিকে পড়ে যেমন উপরে ফাঁকা হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন 7 আসমান এভাবে ছিঁড়ে বুড়ে চুরমার হয়ে একেবারে আকাশ বলতে কিছুই মাথার উপরে থাকবে না, অস্তিত্বহীন হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আকাশ ভেঙে চুরে চুরমার হয়ে গেল। এইবার আকাশ জগতে যেই চাঁদ সূর্য তারকারাজি মিল্কি ওয়ে গ্যালাক্সি যা কিছু আছে মহাশূন্যে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলির কথা বললেন ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, এই মহাকাশের সব তারকারাজি চাঁদ সূর্যগুলি বিক্ষিপ্তভাবে ছোটাছুটি শুরু করবে, যার যার জায়গায় আর ঠিক থাকবে না। আপনাদের মনে হয় সবার ঘুম এসে গেছে, আমি আলোচনা শেষ করে দিই। অনেকে উঠে উঠে চলে যাচ্ছেন, একটু একটু তাকবীর দিয়ে ঘুমটা ভাঙায় নি। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই সব, বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না, আর অল্প কিছুক্ষণ সময় একটু এই মালিকি ইয়াউমিদ্দিনের পরিস্থিতিটা কি, আমরা যদি আজকে এই 3টি আয়াতও বাড়ি নিয়ে যেতে পারি, তাও তো আমি 3টি আয়াতের পুরো তাফসির করতে গেলাম না, কারণ 3টি আয়াতের পুরো তাফসির যদি খোলামেলাভাবে একটু সময় নিয়ে করতে হয় তাতে ঘন্টা 3 সময় লাগবে। কর্তৃপক্ষ চেয়েছিলেনও আমাকে সময় মতো দিতে, কিন্তু বক্তার মধ্যে বক্তা ঢুকে যাচ্ছে, বক্তার মধ্যে বক্তা ঢুকে যাচ্ছে, নানান কারণে। যাই হোক, সবাই চায় একটু আজকে একদিন একটু ওয়াজ, আমিও একটু করে যাই। তো যাই হোক, সবাই মিলে ওয়াজ করতে যাই, যেটা হয়েছে আর কি। তো 9:30 দিলে হয়তো কি আমরা তৃপ্তি সহকারে একটু কিছু কথা শুনতে পারতাম 3টি আয়াত সম্পর্কে। যাই হোক প্রিয় ভাই সব, একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকুন, কারণ আপনারা উঠতে লাগলে, এমনি তো শরীর অসুস্থ, আর আপনারা এভাবে উঠতে লাগলে আমার মনোবলটা ভেঙে যাবে, আলোচনার এনার্জি থাকবে না। একটু ধৈর্য সহকারে বসুন। আকাশ ফেটে গেল, তারকারাজি চাঁদ সূর্য যার যার কক্ষপথে যার যার দেখানো রাস্তায় আর থাকলো না, সব বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে গেল। ছুটতে যাইয়া ওয়াইদান নুজুমুন কাদারাত, আল্লাহ পাক বলছেন একটার সাথে আরেকটা বাড়ি লেগে ভেঙে চুরে চুরমার হয়ে মহাকাশ জগতে যা আছে সব ভেঙে চুরে ছিটকে নানান জায়গায় পড়তে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, এরপরে এই পৃথিবীতে যত সাগর মহাসাগর নদ নদী আছে, আল্লাহ পাক বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সাগর মহাসাগরের তলা ফেটে যাবে, চড়াত করে ফেটে যাবে। এই তলাগুলি ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ফাটা অংশ দিয়া সব পানিগুলি শুকায়া তলদেশে চলে যাবে। আর আল্লাহ পাক আর এক আয়াতে বলছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, ওই সাগরের তলদেশ দিয়া ফাটা অংশ দিয়া, নদ নদীর তলদেশ দিয়া ফাটা অংশ দিয়া দাউ দাউ করে আগুন বের হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দাউ দাউ করে আগুন বের হতে থাকবে। এই পৃথিবীতে যতগুলি পাহাড় আছে, সমস্ত পাহাড়গুলি সম্পর্কে আল্লাহ পাক বললেন অহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, সমস্ত পাহাড়গুলি জমিনের সঙ্গে এমনভাবে ধাক্কা লাগবে, এক ধাক্কায় পাহাড়গুলি ভেঙে চুরে চুরমার হয়ে অসইরাতিল জিবালু ফাকানাত সারাবা, মরিচিকার মতো পাহাড়গুলি ভেঙে চুরে ছিটকে ছিটকে পড়তে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাহাড়গুলির ধ্বংসের আরো কঠিন চিত্র আমাদের সামনে তুলে ধরলেন। আল্লাহ পাক বলছেন ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুশ, এই পাহাড়গুলি ধুনিত তুলার মতো ছিন্ন ভিন্ন হয়ে বাতাসে উড়ে যেতে থাকবে। বলেন আল্লাহু আকবার। এই বিশাল বিশাল পাহাড়গুলি ভেঙে চুরে যদি বাতাসে উড়ে যেতে হয়, তাহলে সেই দৃশ্য কত ভয়ঙ্কর চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর দৃশ্য আমাদেরকে বোঝানোর জন্য কোরআনে কারিমে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরলেন। আল্লাহ পাক বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, ওই সময় এই কিয়ামত যাদের উপরে সংঘটিত হবে, ওই সময় যে সকল মায়েদের কোলে দুধের বাচ্চা থাকবে, ওই মায়েরা পৃথিবীর সবচেয়ে, একজন বাচ্চার জন্য পৃথিবীতে সবচেয়ে আপন হলো তার মা।
এই আপনজন মা ওই দুধের বাচ্চা তার সন্তানের কথা ভুলে যাবে, কারণ ওই মায়ের চোখের সামনে আকাশ ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, চন্দ্র সূর্য তারকারাজি ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, পাহাড় পর্বতগুলি ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, সাগর মহাসাগরের পানিগুলি শুকায়া তলা ফেটে ফাটা অংশ দিয়ে দাউ দাউ করে আগুন বের হচ্ছে। এতগুলি ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে ভয়ের চোটে মা তার বাচ্চার কথা আর মনে রাখতে পারবে না, ভুলে যাবে। এর সে ভয়ঙ্কর কথা আল্লাহ পাক বললেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই সময় যাদের পেটে বাচ্চা থাকবে, গর্ভবতী যারা থাকবেন, এই দৃশ্য দেখার পরে ভয়ের চোটে তার গর্ভের বাচ্চা কখন ডেলিভারি হয়ে যাবে ওই গর্ভবতী মা তা টের পাবে না। বলেন আল্লাহু আকবার। গর্ভবতী মা, গরম পানি আছে, গর্ভবতী মা টেরই পাবে না এই ভয়ঙ্কর দৃশ্য দেখে যে কখন তার পেটের বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। ওয়াতারান্নাসা সুকারা, মানুষেরা মাতালের মতো উল্টাপাল্টা দৌড়াইতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত কীটপতঙ্গের মতো মানুষেরা পাগলের মতো ছুটতে থাকবে। আল্লাহ পাক বলছেন ওমা হুম বিসুকারা, কিন্তু আসলে তারা মাতাল হয় নাই, নেশা করে নাই। আল্লাহ তাআলার এই ভয়ঙ্কর কিয়ামতের দৃশ্য দেখে তারা তাদের দিশা হারিয়ে ফেলেছে, দিক হারিয়ে ফেলেছে। প্রিয় ভাই সব, এই যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার জন্য অর্ডার করবেন। দ্বিতীয় ফু যখন দেওয়া হবে, অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। দ্বিতীয় ফু যখন দেওয়া হবে, একমাত্র 4 ফেরেশতার সর্দার ব্যতীত আসমান জমিন সব জায়গায় যারা বেঁচে ছিল, যারা জীবিত ছিল, এমনকি 4 ফেরেশতার সর্দার ব্যতীত অন্য সমস্ত ফেরেশতারাও ওই দ্বিতীয় ফুৎকারে সব মারা যাবে, আর কেউ বেঁচে থাকবে না 4 ফেরেশতার সর্দার ব্যতীত। আল্লাহ পাক তখন হযরত মালাকুল মাউত আজরাইলকে জিজ্ঞাসা করবেন, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, ও মৃত্যুর ফেরেশতা, মরতে আর বাকি আছে কে? হযরতে মালাকুল মাউত বলবেন, রব্বুল আলামিন, জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আমি আছি। আল্লাহ পাক বলবেন, যাও এক একজনের মৃত্যু ঘটাও। সর্বশেষ আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বাকি আছে? হযরত মালাকুল মাউত বলবেন, আনা আব্দুকাদ দাঈফ, আল্লাহ, আমি তোমার এক দুর্বল বান্দা, বেঁচে আছি, আর কেউ বেঁচে নাই। আল্লাহ পাক তখন ধমক দিবেন, মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা, তুমিও মরে যাও। আল্লাহর এক ধমকে মালাকুল মাউত আজরাইলও তখন মরে যাবে। সব শেষ, সব শেষ, কেউ বেঁচে নাই একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা আর রহমান, কুল্লু মান আলাইহা ফান, সব একদিন ধ্বংস হয়ে যাবে। ইয়াবকা ওয়াজহু রাব্বিক, একমাত্র তোমার রব তিনিই অবশিষ্ট থাকবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ তাআলা ছাড়া আর সব কিছু ধ্বংসশীল। প্রিয় ভাই সব, খুব মনোযোগ লাগায় শুনবেন, এইটা হলো মালিক ইয়াউমিদ্দিনের একটা অংশ। মালিক ইয়াউমিদ্দিনের একটা অংশ, এইটা কিন্তু পুরোপুরি মালিক ইয়াউমিদ্দিন না। সব যখন মারা গেল, এরপরে আল্লাহ পাক দুনিয়াকে ডেকে ডেকে প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুক, ও দুনিয়া, তোমার বুকের সেই পাহাড়গুলি কোথায়? বিশাল বিশাল পাহাড় ছিল, পর্বত ছিল, কই সে পাহাড় পর্বত? কই, একটাও তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুক, ও দুনিয়া, তোমার বুকে যেই গাছপালা ছিল, সুন্দরবন ছিল, বাগ বাগিচা ছিল, সেই গাছগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুক, ও দুনিয়া, তোমার বুকে যেই নদী নালাগুলি ছিল, নদী নালা কোথায়? ইয়া দুনিয়া আইনা ইমারুক, ও দুনিয়া, তোমার বুকে যেই বিশাল বিশাল বিল্ডিংগুলি ছিল, দালান কোঠাগুলি ছিল, কোথায় সেই দালান কোঠা? একটাও তো কোনো চিহ্ন দেখা যায় না। ইয়া দুনিয়া আইনাল মুলুক অবনুল মুলুক, ও দুনিয়া, তোমার বুকে যারা সামান্য কয়েকদিনের ক্ষমতা পেয়ে মানুষের উপরে যা ইচ্ছা তাই করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, মানুষের উপরে রাজত্ব শক্তি প্রদর্শন করেছে, তারা কোথায়? অবনুল মুলুক, আর তাদের ছেলেবেলারা কোথায় যারা তাদেরকে সাহস জুগিয়েছে? ইয়া দুনিয়া আইনাল্লাযীনা আকালু রিজকি ওয়া আবাদু গায়রি, ও দুনিয়া, তারা কোথায় যারা আমার রিজিক খেয়েছে আর ইবাদত করেছে, বড় মিয়ার রিজিক খাইছে আমার, আর বড় মিয়ার কথা মতো যা করতে বলছে তাই করছে।
এইটা হক নাকি বাতিল, ন্যায় নাকি অন্যায়, সেইটা যাচাই বাছাই করে নাই। রিজিক খাইলো আমার, হুকুম মানলো আর একজনের, ও দুনিয়া সেইগুলি গেছে কোথায়? একটারও তো অস্তিত্ব নাই। এভাবে করে আল্লাহ পাক প্রশ্ন করতে থাকবেন, কোনো জবাব আসবে না। এরপরে আল্লাহ পাক প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ জিজ্ঞেস করবেন, কোনো জবাব আসবে না। আল্লাহ পাক নিজেই জবাব দিয়ে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র অপরাজিত আল্লাহর। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, কথা কি মাথায় ঢুকতেছে আপনাদের? হুঁশ ফিরাতে হবে। আমরা বেহুশ অবস্থায় জীবন যাপন করছি। পরকাল সম্পর্কে, এই মালিক ইয়াউমিদ্দিন সম্পর্কে আমাদের হুঁশ নাই। মালিক ইয়াউমিদ্দিনের হুঁশ যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আমরা একজন আরেকজনের মাথায় বাড়ি দিতে পারতাম না, একজন আরেকজনের জমির আইল ঠেলতে পারতাম না, একজন আরেকজনকে ওজনে ঠকাইতে পারতাম না, একজন আরেকজনকে খাবারে ফরমালিন মিশাইয়া ভেজাল দিতে পারতাম না, একজন আরেকজনের মেয়ের সাথে পরকীয়া সম্পর্ক, আরেকজনের স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিনের হুঁশ নাই, তাই আমরা এই অপরাধগুলি করতেছি। আজকে মাথায় মালিক ইয়াউমিদ্দিন ঢুকায় নিয়ে বাড়িতে যেতে হবে। আমাদের দেশের মানুষ ওয়াজের মাঠে যায়, আফসোসের ব্যাপার হলো ওয়াজ বাড়িতে আনে না, মাঠে রেখে আসে। আপনি যদি এখান থেকে 5টি কথা শিখে নিজের জীবন পরিবর্তন ঘটাতে না পারেন, তাহলে যে মানুষগুলি এত কষ্ট করে দিনের পর দিন রাত দিন পরিশ্রম করে আপনাদের পকেটের পয়সা, তাদের পরিশ্রম সব এক জায়গায় করে এত সুন্দর আয়োজন করলো, এই আয়োজনটার সার্থকতা কোথায়? 5টি কথাও যদি আপনারা আপনাদের জীবনের জন্য এখান থেকে নিয়ে যেতে না পারেন, তাহলে এই কষ্টের সার্থকতা কোথায়? কোনো লাভ নাই। বরঞ্চ আমি ইমাম সাহেব হুজুরকে বলে যাব যে যদি দেখেন যে এই আলোচনা থেকে আপনার এলাকার মানুষের কোনো পরিবর্তন আসে নাই, আগামী বছর এই মাহফিলের পয়সা কোটা উঠাইয়া বড় দেহে একটা গরু কিনে খিচুড়ি রেঁধে খাওয়াই দেবেন সবাই। অজের দরকার নেই। এতে আপনারা খুশি হয়েছেন না? প্রিয় ভাই সব, আসুন মালিক ইয়াউমিদ্দিনটা একটু মাথায় নিয়ে বাড়িতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এইবার জমিনের চিত্র পাল্টায় দিবেন আর নতুন আকাশ তৈরি করবেন। কারণ আমাদের দুনিয়ার জীবনের যে আকাশ ছিল তা তো প্রথম ভূতেই ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, তিনি এই জমিনের চেহারা পাল্টাইয়া নতুন একটা জমিন বানাবেন, যেই জমিনে উঁচু নিচু পুকুর নদী নালা থাকবে না, সমান সমতল একটি বিচারের মাঠ বানাবেন। আর জমিনটা এতটুকু থাকবে না, ওয়া ইদাল আরদু মুদ্দাত, এই জমিনকে টেনে আরও বড় বানাবেন। কারণ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত জিনজাতি, সমস্ত পশু পাখি আল্লাহ পাক ওই মাঠে হাজির করবেন। তাহলে জায়গা একটু বেশি লাগবে না? এই জন্য জমিনকে টেনে আরও প্রশস্ত করবেন। আর ওয়াসসামাওয়াত, নতুন আকাশ তৈরি করবেন। নতুন আকাশ, সে আকাশ কেমন হবে আল্লাহই ভালো জানেন। প্রিয় ভাই সব, এই নতুন আকাশ আর নতুন জমিনের রূপ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার আবার ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন, সিংহাটা হাতে ধরায় দিবেন আর একটা ফু দেওয়ার জন্য আদেশ করবেন। এইটা কয় নাম্বার ফু? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে আপনারা মারা গেছেন সেই জন্য ইন্না লিল্লাহ পড়ছি তা না, মানে আমি কাদের সামনে আলোচনা করতেছি। ফু কয়টা হয়েছে? 2টা। এইটা কত নাম্বার? 3 নাম্বার। তা সেই জবাবটা মাত্র 4-5 জন ব্যক্তি দিল, বাকিরা ঘুম পড়তেছে না। শ্রোতারা চালাক, ভাবতেছে যে হুজুর ওই যে চা চুমুক দিছে, আমাকে তো চাটা দে না, আমরা কি অপরাধ করলাম? বলবো নাকি সবাই একটু চা দিতে? না, চা খাইতে গেলে দেরি হয়ে যাবে। যত সময় চা দিতে বন্টন করতে সময় লাগবে, অত সময়ের মধ্যে আমাদের আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে যাব ইনশাল্লাহ। আসুন তাহলে আল্লাহ তাআলা নতুন এক জমিন তৈরি করে ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করে সিংহা হাতে ধরাই দিলেন। সর্বশেষ ফু, শেষ ফু দেওয়ার পরে কি হবে? আল্লাহ পাক কোরআনে বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন।
তৃতীয় ফুতে সব জীবিত হয়ে যার যার জায়গায় ফাইদা হুম কিয়াম, যার যার জায়গায় মাটি ফুঁড়ে ঘাসের মতো গজায়া উঠতে থাকবে আর দৌড়াইয়া বিচারের ময়দানের দিকে অগ্রসর হতে থাকবে। সুবহানাল্লাহ। এই হলো মালিক ইয়াউমিদ্দিনের আর এক স্টেপে আমরা ঢুকলাম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিন। সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি হাজির হয়ে যাবে আর ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন, যেই সিংহাসনে বসে তিনি বিচার করবেন, সেই সিংহাসনের দুই পাশ দিয়ে ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে আর আল্লাহ রাব্বুল আলামিন সেই সারির ভিতর দিয়ে আসবেন। এসে তিনি তার সেই বিচারের আসন, সেই কাজীর আসন, বিচারের সেই আসন তিনি গ্রহণ করবেন। এরপরে আমলনামা নেওয়ার জন্য সবাইকে ডাক দেওয়া হবে। তবে মানুষ এবং জিন জাতির বিচারের আগে আল্লাহ পাক সমস্ত প্রাণীকুলকে হাজির করবেন, সমস্ত সৃষ্টি জগতের প্রাণীকুলকে হাজির করবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়াইদাল ওহুশু হুশিরাত, সমস্ত সৃষ্টি জগতের প্রাণীকুল হাজির করবেন। এই প্রাণীকুলগুলিকে হাজির করে গরুকে বলবেন, ও গরু, দুনিয়ার জীবনে তোমাকে অমুক গরুটা 3টা গুতা দিয়েছিল, এখন তুমি তাকে 3টা গুতা দিবা, এই প্রতিশোধ নাও। প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। কুকুরকে বলবেন, অমুক কুকুর তোমাকে 5টা কামড় দিয়েছিল, তুমি তাকে 5টা কামড় দাও। মুরগিকে বলা হবে, অমুক মোরগ তোমাকে 5টা ঠোকর দিয়েছিল, তুমি তাকে 5টা ঠোকর দাও। এইভাবে করে যে যাকে যতটুকু আঘাত করেছিল সেই আঘাতগুলি আল্লাহ পাক তার প্রতিদান তাকে দেওয়াবেন। দেওয়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণী কুলকে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন। এই দৃশ্য দেখার পরে কিয়ামতের ময়দানে থাকা কাফেরেরা আফসোস করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেরেরা বলবে, হায় আফসোস, হায় আমাদের পোড়া কপাল, আজকে যদি এই প্রাণীগুলির মতো আমরাও মাটির সাথে মিশে যেতাম, আমাদের জন্য যদি জাহান্নামের শাস্তি না হতো, তাহলে সেইটাই আমাদের জন্য বড় ভালো ছিল। ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। কোনো লাভ হবে? বিন্দুমাত্র লাভ হবে না। এখন যদি আমরা সতর্ক হই তাহলে লাভ হবে। প্রিয় ভাই সব, এইবার পশু পাখির বিচার হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতির বিচারের জন্য তাদেরকে আহ্বান করবেন। আজকে আমরা যেখানে বসে আলোচনা করছি, অবশ্যই আমাদের আশেপাশে আগানে বাগানে বাড়িতে বিভিন্ন জায়গায় অনেক জিন জাতি আমাদের আলোচনার এই শব্দের আওতার মধ্যে আছে। অবশ্যই আছে, যেহেতু তারা বসবাস করে আমাদের আশেপাশেই, আমরা তাদেরকে দেখতে পাই না, আল্লাহ পাক তাদেরকে গোপন রেখেছে। আমরা সেই সব জিন জাতিদের উদ্দেশ্যেও বলতে চাই, কোরআনে কারীম বলছে, ওয়া আম্মাল কাসিতুন ফাকানু লিজাহান্নামা হাতাবা। যেসব জিনেরা আল্লাহর অবাধ্য হবে, মানুষের ক্ষতি করবে অন্যায়ভাবে, এই পৃথিবীতে বিশেষ করে আমার বাংলাদেশে আপনি যদি লিস্ট করেন তাহলে শতকরা ৮০-৮৫টি ঘর বদ জিন দ্বারা আক্রান্ত। ৮০-৮৫টি সংসার কোনো না কোনোভাবে বদ জিন, খারাপ জিন দ্বারা আক্রান্ত। সেই সব জিনদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, কোরআনে কারীমের এই আয়াত তোমাদের জন্য নসিহা। ওয়া আম্মাল কাসিতুন ফাকানু লিজাহান্নামা হাতাবা। তোমরা যদি অবাধ্য হিসেবে এইভাবে মানুষের ক্ষতি করে আল্লাহর কাছে হাজির হও, ফাকানু লিজাহান্নাম, আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের কাষ্ঠ বানায় জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। এই জন্য এই পর্যন্ত যা করছো করছো, একেবারে খাস তওবা করে আজকে থেকে অন্তত এই অঞ্চলের মানুষের কারো আর ক্ষতি করো না। নসিহত করলাম, মানা না মানা তাদের ব্যাপার। প্রিয় ভাই সব, আসুন, মানুষ এবং জিন জাতির বিচার শুরু হলো। মানব জাতি এক এক দলবদ্ধ অবস্থায়, এক এক উম্মত, এক এক দল আল্লাহ তাআলার কাছে তাদের আমল নামা গ্রহণ করার জন্য আসবে। এই হলো মালিক ইয়াউমিদ্দিনের আর এক অংশ, বিচার দিনের রাজা। রাজা এবার বিচার শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون। ওই দিন দলবদ্ধ অবস্থায় নত জানু হয়ে মাথা নিচু করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা গ্রহণের জন্য মানুষ সিরিয়াল দিবে। আল্লাহ পাক যে যেই দলের অনুসারী ছিল, আল্লাহ তাআলা সেই দলের নেতাকে সামনে রেখে তার অনুসারীদেরকে একসঙ্গে আমলনামা দিবেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আমি সব দলকে তাদের নেতা সহকারে ডাকব।
প্রিয় ভাই সব, খুব ভাঙ্গায় সুরাইয়া বলতে পারবো না, তবে এতটুকু ইঙ্গিত আপনাদের মস্তিষ্কের উপরে রেখে যাই, আপনি এমন নেতার পিছনে ঘুরেন না যে আপনি মারা গেলে ওই নেতা আপনার জানাজা দিক, এইটা আপনি পছন্দ করেন না। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আমাকে খুব ভালোবাসে, ভাই আমি মারা গেলে আমার জানাজাটা আপনি দিবেন। আমি বলে জানাজার দায়িত্ব আমার দিলেন, এই পাশে অন্য দায়িত্ব তো আর একজনরা দিছেন। জানাজার নেতা আমারে বানাইলেন, তা আপনি মরার পরে আপনার নেতা হয়ে আমার লাভ কি? আপনি জীবদ্দশায় আমারে নেতা মানলেন না, জানাজার নেতা আমারে বানাইলেন, ওখানে আমার নেতা হয়ে লাভ কি? তার সে এক কাজ করেন, আপনি তো অমুকের পিছনে ঘোরেন, ওনারে বলবো আমরা সম্মিলিতভাবে যে এর জানাজাটা আপনি দিয়ে দেন। কয় না না, খবরদার, ও যে কি হারামজাদা তা আমি জানি। বলে জানো তাইলে পিছনে ঘোরো কেন? ভাই ঘুরি কিছু সুবিধার জন্য। প্রিয় ভাই সব, আমি ভাঙ্গায় চূড়ায় কিছু বলতে গেলাম না, আপনাদেরকে এতটুকু কথা বলি যে আল্লাহ তাআলা একজন নেতা হিসেবে আমাকে ডাক দিবেন, নেতাকে সহকারে। তেমন একজন নেতা যেন আমার সামনে কিয়ামতের ময়দানে থাকেন, যে নেতা সামনে দাঁড়াইলে অন্তত মনের মধ্যে একটা আশা জাগে যে না, এই নেতা নামাজি নেতা, কোরআনওয়ালা নেতা, হাদিসওয়ালা নেতা, ইসলামী আন্দোলনের নেতা, এই লোকটা সামনে দাঁড়াইলে কিছুটা বল ভরসা রাখা যায় বা ভয় অন্তত কাজ করবে না, এমন একজন নেতাকে আমাদের ময়দানের সামনে রাখার চেষ্টা করবেন, এতটুকু বললাম। প্রিয় ভাই সব, এইবার আমল নামা দেওয়া শুরু হলো। চরম অপরাধী হিসেবে আল্লাহর কাছে যারা হাজির হবে, দাগী আসামি যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামা দিবেন পিছন দিক দিয়া। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ পাক বলছেন, পিছন দিক দিয়ে যখন আমল নামা দেওয়া হবে, পৃথিবীতে এসএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় যখন কেউ ফেল করে, তখন সেই ফেল করার অপমান সহ্য করতে না পেরে অনেক ছাত্রছাত্রী আত্মহত্যা করে। কথা বলেন ঠিক কিনা? প্রতি বছর এমন খবর আমাদের সামনে আসে। আল্লাহ পাক ঠিক একই চিত্র কোরআনে তুলে ধরলেন। কিয়ামতের ময়দানেও যারা পিছন দিক দিয়ে আমল নামা পাবে, অর্থাৎ আমল নামায় যারা ফেল করবে, যাদের ফলাফল খারাপ আসবে, তারা ইয়াদউ সুবুরা, তারা ওই দিন আত্মহত্যা কামনা করবে। ওই দিন আল্লাহর ফেরেশতারা, মানুষ সেদিন ফেরেশতাদেরকে দেখতে পাবে। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকা, সেদিন তারা ফেরেশতাদেরকে দেখতে পাবে, আমরা ফেরেশতাদেরকে দেখতে পাবো। আর ফেরেশতারা সেদিন ওই মানুষদেরকে বলবে, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে একবার মৃত্যুকে ডেকে লাভ নাই, বারবার মৃত্যুকে ডাকবা, কিন্তু আজকে আত্মহত্যা করা বা মরণের পথে যাওয়ার কোনো সুযোগ নাই, মরার কোনো সুযোগ নাই, আত্মহত্যার কোনো সুযোগ নাই। লা তাদউল ইয়াউমা সুবুরা, আজকে একবার মরণ কামনা করে লাভ নাই। ওয়াদউ সুবুরান কাসীরা, বারবার মরণ কামনা করো, তাতেও কোনো লাভ হবে না, মরণ আর হবে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন একটু অপরাধের দিক দিয়ে ওদের চেয়ে যারা একটু নরমাল পজিশনে, তাদেরকে আমল নামা দিবেন বাম হাতে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে আমল নামা দেওয়ার পরে তারা আফসোস করে বলতে থাকবে, আহারে, আজকে যদি এই বিচারের এই কিতাবটা আমার হাতে না দেওয়া হতো, এই আমল নামাটা যদি আমাকে না দেওয়া হতো, সেইটাই আমার জন্য বড় ভালো ছিল। আমি তো এই কিতাবটা পাওয়ার কারণে একটা দুর্ভাগ্যবান মানুষ হয়ে গেলাম। আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে আদেশ করবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, তুমি তোমার কিতাব পড়ো। খুব ভালো করে মজা করে শুনবেন। পৃথিবীতে আল্লাহ পাক কোরআন নাজিল করার একেবারে শুরুতে যেই শব্দটা নাজিল করেছিলেন, সেইটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা, পড়ো। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে কোরআন পড়ার জন্য আদেশ দিলেন। আমরা অনেকেই আল্লাহকে ফকুজুকু দিয়া কোরআন না পড়ে কোনো রকম জীবনটা কাটায় গেলাম। এই অপরাধে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমল নামা ধরায়া দিয়া বলবেন, ইকরা। আপনি যদি পৃথিবীতে ইকরা এই আদেশ পালন করেন, তাহলে কিয়ামতের দিন আর দাঁড়ায়া দাঁড়াইয়া ওই উত্তপ্ত ময়দানে আমল নামা পড়া লাগবে না। এইখানে পড়ার কারণে ওইখানের পড়া থেকে আল্লাহ বাঁচাই দিবেন। আর এইখানে যদি ফকুজুকু দিয়ে যান, তাহলে কিয়ামতের ময়দানে মানুষের সামনে দাঁড় করাইয়া আল্লাহ পাক দীর্ঘ সময় নিয়ে আমল নামা পড়াবেন। পড়ো, ইকরা, পড়ো, পড়তে হবে। পড়তে গিয়ে সে দেখবে
যে আমার জীবনের সমস্ত অপরাধের কথা এর মধ্যে লেখা। আরে ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, তারা বলবে যে আরে মা লিহাযাল কিতাবে, কি একটা আশ্চর্যজনক আমলনামা কিতাব আমার হাতে আল্লাহ ধরাই দিয়েছে, এর মধ্যে কি লেখা? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, আমার জীবনের একটা ছোট্ট অপরাধের কথাও এর মধ্যে বাদ পড়ে নাই, বড় অপরাধের কথাও বাদ পড়ে নাই, সব লেখা, আমি তো ধরা খেয়ে গেছি। তখন সে সরাসরি বলবে যে আল্লাহ এই আমলনামা আমার না, এইখানে ভুলে আমার নামে ফেরেশতারা বাড়াই বাড়াই লিখছে। প্রিয় ভাই সব, একটা প্রশ্ন আসছে, প্রশ্নের জবাবটা শেষে দিব ইনশাআল্লাহ। তাহলে আসুন, আমলনামা পড়ার পরে দেখলো যে সমস্ত অপরাধের কথা এর মধ্যে লেখা, ছোট অপরাধ বড় অপরাধ সব লেখা আছে। তখন বলবে যে আল্লাহ এত অপরাধ তো আমি করি নাই, এ তো আমার নামে এমনি বানাইছে নাই লেখছে, অথবা অন্য কারোটা লিখতে গিয়ে আমার আমলনামায় লেগে বলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জবানটা বন্ধ করে দিয়া হাত পা কান চোখ এই সবগুলি অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বললেন, যখনই সে তার আমলনামার কথা অস্বীকার করবে, মিথ্যা বলার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে আমি তার জবানকে তালা মেরে দিব, জবান বন্ধ করে দিব। জবান বন্ধ করে দিয়ে তার হাতের জবান খুলে দেওয়া হবে, পায়ের জবান খুলে দেওয়া হবে, কানের জবান খুলে দেওয়া হবে, চোখের জবান খুলে দেওয়া হবে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষ্য আসতে থাকবে, আর সব সাক্ষ্যগুলি তার আমলনামার সঙ্গে মিলে যাবে। সব মিলে যাচ্ছে, এরা যা সাক্ষ্য দিচ্ছে সব এখানে আমলনামায় লেখা আছে। এরপরে আল্লাহ পাক এই দৃশ্য তার সামনে ঘটায়া আবার তার জবান খুলে দিবেন। জবান খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সে বলবে যে লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? হাতকে বলবে, পাকে বলবে। এরপরে নিজের হাত নিজে কামড়াইতে থাকবে। সূরা ফুরকান 19 নম্বর পারা আল্লাহ পাক বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, জালেমরা সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে, হাত নিজেরা কামড়াবে আর বলবে যে হায় আফসোস, আমি যদি আমার জীবনটাকে রসুলের দেখানো পথে চালাইতাম তাহলে আজকে আমার জন্য এই দুর্ভোগ অপেক্ষা করতো না, এই দুর্ভোগের দিনটা আমাকে দেখতে হতো না। প্রিয় ভাই সব, এই হলো মালিক ইয়াউমিদ্দিন। সুতরাং আপনারা জীবনে যাই করেন খুব হিসাব করে করবেন, মালিক ইয়াউমিদ্দিনে ওই বিচারের দিনে আমলনামা পড়তে গিয়ে যেন আসামি হতে না হয়। কথা কি বুঝতে পেরেছেন ভাই সব? আরও অনেক কথা বলার ছিল, আমি সময় আর বাড়াতে চাচ্ছি না। আজকে সংক্ষিপ্তকারে যে কথাগুলি সূরা ফাতিহার প্রথম 3টি আয়াত, অর্থাৎ দরখাস্তের প্রথম অংশ, প্রশংসার অংশ, এখান থেকে যে কথাগুলি আমরা শুনলাম, এই কথাগুলি থেকে যে শিক্ষা গ্রহণ করলে আমরা কেয়ামতের ওই ভয়াবহ বিচারের ময়দানে আর সে আজিমের নিচে আরামে অবস্থান করতে পারবো, হাউজে কাউসারের পানি পান করতে পারবো, সর্বোপরি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো, সেই শিক্ষা গ্রহণ করে বক্তা এবং শ্রোতা সহ মা বোনেরা যারা আছেন আমাদের সকলকে আল্লাহ আমল করে সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রশ্ন এসেছে, বিচার দিনে আল্লাহ তাআলার আকার আকৃতি আছে কিনা? বিচার দিন আর বিচারের দিনের বাহিরে না, আল্লাহ তাআলার নির্দিষ্ট একটা আকার আছে, কিন্তু সেইটা কেমন এইটা আমরা জানি না। এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, লাইসা কামিসলিহি শাই, পৃথিবীতে তোমরা আমার সৃষ্টি জগতে যা কিছু দেখো এর কোনো কিছুর সাথে আমার মিল নাই। আল্লাহ তাআলার আকার কেমন? আল্লাহ যেমন হওয়ার দরকার তেমন। কথা একটাই শেষ, কোনো যুক্তিতর্ক চলবে না, কারণ আল্লাহর নবী বলছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহকে নিয়ে চিন্তা করো না। কারণ ওই যে কোরআনে বললেন যে লাইসা কামিসলিহি শাই, পৃথিবীর কোনো সৃষ্টি জগতের সাথে আল্লাহর কোনো মিল নাই। তা আমরা ভাবতে গেলে তো আমাদের চোখের সামনে যা কিছু আছে এর কোনো না কোনো কিছুর সাথে তালমিল করে আমরা চিন্তা করতে যাব। এই জন্য আল্লাহ পাকের এত সুন্দর করে এই সুসজ্জিত এই পৃথিবী তিনি সাজালেন, এই আল্লাহ পাক তার কোনো আকার আকৃতি নাই, এটা তো একটা বেয়াকুফি চিন্তা চেতনা। কিন্তু কেমন আছে? আল্লাহ যেমন হওয়ার দরকার তেমন আছে। এ ব্যাপারে আমাদের কোনো গবেষণা করতে গেলেই আমাদের ভুল হবে, পদে পদে ভুল হবে। আমি আপনাদের কাছে ছোট একটি প্রশ্ন করে এই কথাটার বুঝ দিয়ে শেষ করতে চাই।
পেটের মায়ের গর্ভে যখন একটা বাচ্চা থাকে, ওই বাচ্চাটা মায়ের পেট থেকে বের হওয়ার আগে যদি আপনি তার কাছে জিজ্ঞাসা করেন যে তোমার মা কেমন, ও কি জবাব দিবে আপনারে? হ্যাঁ, ও তো মায়ের পেটের মধ্যে, ও বের না হওয়া পর্যন্ত, না দেখা পর্যন্ত বলতে পারবে না যে মা কেমন। এই জন্য পেটের মধ্যে থাকা বাচ্চা যেমন মা সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, মায়ের আকার আকৃতি সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, তেমন আল্লাহ তাআলার সৃষ্টি জগতের পেটের মধ্যে থাকার কারণে আমরাও আল্লাহ পাক সম্পর্কে কোনো জ্ঞান রাখি না। কথায় কথা আসে, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করি। কোরআনে একটি আয়াত আছে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা। আসমান এবং জমিনে যা আছে সব আল্লাহর আনুগত্য স্বীকার করে নিয়েছে। এই আয়াতটা তাওরাত কিতাবেও ছিল, মুসা আলাইহিস সালামের কিতাবে। মুসা আলাইহিস সালাম তাওরাত পড়তে গিয়ে এই আয়াতটা পড়ে অবাক হলেন। তিনি তাওরাত পড়া বন্ধ করে চলে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলতে। জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, এই আকাশ জগৎ জমিন জগতে কত বিশাল বিশাল সৃষ্টি আছে, এরা যদি তোমার কথা না মানতো, তোমার আনুগত্য স্বীকার না করতো, তুমি কি করতা? আল্লাহ তাআলা বললেন যে, মুসা, আমার এমন কিছু প্রাণী আছে যার একটা প্রাণীকে অর্ডার করতাম, সে এক ঢোকে 7 আসমান জমিন খেয়ে ফেলত। যে কয়জন সজাগ ছিল তারা কইছে সুবহানাল্লাহ। বাকিরা চিন্তা করছে যে বৌরি থুইয়ে আল্লাহ আল্লাহ আর কত সুবহানাল্লাহ কোয়া যায়, তাও তো কম কইলাম না হুজুর, আর কত। আচ্ছা যাক, এই সুবহানাল্লাহটা বাড়ি যে ভাবিরে নিয়ে বইলে তারপরে ঘুমাইয়েন। প্রিয় ভাই সব, একটু চিন্তা করুন, মাথা খাটান। আপনি আমি এত বড় দেহে, এত বড় আকৃতির দেহ নিয়ে সর্বোচ্চ রিক্স নিয়ে একটা চকলেট গিলে খাইতে পারি। আপনারা যদি একটা টেনিস বল দিয়ে গিলে খাইতে বলা হয়, জীবনেও পারবেন? তো এত বড় একটা দেহ আকৃতি নিয়ে যদি একটা চকলেট গিলে খাওয়া সম্ভব হয়, তাও ঝুঁকি নিতে হবে। তো যেই প্রাণীটা 7 আসমান জমিন গিলে খেয়ে ফেলবে, চকলেটের রস করার সাথে সাথে সভাপতি সাহেব চকলেট বিলানো শুরু করছে, কিন্তু যে হুজুর রস করলো তারে দিল না, সভাপতি সাহেব দেবে, আপনারটা পরে নেব। প্রিয় ভাই সব, তাহলে একটু মাথা কাটান যে আমরা আমাদের এত বড় দেহ আকৃতি নিয়ে সর্বোচ্চ একটা চকলেট গিলে খেতে পারি। তো যে প্রাণীটা 7 আসমান আর জমিন এক ঢোকে গিলে খাবে চকলেটের মতো, সেই প্রাণীটার দেহ কত বড়? হযরত মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ, এই প্রাণীগুলি কোথায় থাকে, কোথায়? আল্লাহ পাক বললেন, ফি মারাজিম মিন মুরুজ। তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে ঘটনাটি। এটা এই আসমান জমিনের সীমানার বাহিরে বিশাল বিশাল মাঠ আছে, আমার বিচরণ ক্ষেত্র আছে, সেখানে এই প্রাণীগুলো ছেড়ে দিয়েছি। তার মানে এরকম প্রাণী একটা না, অনেকগুলি আল্লাহ ছেড়ে দিয়েছেন, সেখানে তারা ঘুরে বেড়াচ্ছে। এইবার মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ, আইনাল মুরুজ, সেই মাঠ কোথায়? যেমন মুসা তেমন প্রশ্ন। আল্লাহ পাক বললেন, ফি ইলমিম মিন ইলমি। ও মুসা, এইটা আমার জ্ঞানের ব্যাপার, তোমার জ্ঞানের পরিধিতে এত কিছু ধরবে না। আল্লাহর সৃষ্টি করা এর একটা প্রাণীর কথা যদি মুসা আলাইহিস সালামের একজন নবী হয়ে তার জ্ঞানে না ধরে, তাহলে সেই আল্লাহ তাআলা কেমন এইটা আমাদের জ্ঞানে ধরবে, এটা চিন্তা করা হতো কেন? হাদিসের মধ্যে এসেছে, জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে প্রশ্ন করবেন যে তোমাদের কি আর কোনো আফসোস আছে? তারা বলবে যে না আল্লাহ, আমরা যা পাইছি কোনো আফসোস নাই, তৃপ্তি মিটে গেছে। তখন কেউ একজন ডেকে বলবেন যে আল্লাহ, একটি আফসোস আছে। যেই আল্লাহ তাআলাকে, মাশাআল্লাহ, জবাব দিয়ে দিয়েছেন সভাপতি সাহেব, যে তোমাকে না দেখে দুনিয়ায় এত কষ্ট করেছি, ইবাদত করেছি, তোমার খুশির জন্য দান করেছি, কষ্ট করে নামাজ আদায় করছি শীতের দিনে, তোমাকে তো দেখতে পেলাম না। এইবার আল্লাহ তাআলা দেখা দিবেন। তো দেখা দিতে গেলে কি মানে নিশ্চয়ই তার কোনো একটা আকৃতি আছে, সেইটা আল্লাহ যেমন হওয়া দরকার তেমন আছে। কেমন আছে ওইটা নিয়ে চিন্তা করা যাবে না ভুলেও। তো আল্লাহ তাআলা যখন দেখা দিবেন, তখন মানুষ আল্লাহ তাআলার এই নূরের তাজাল্লি দেখে কত মিলিয়ন বিলিয়ন বছর বেহুশ থাকবে তার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই সব? তাহলে কথা আর বাড়ানো যাবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।
রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আল্লাহ, আরশে আজিম থেকে কুদরতি নজরে এই গভীর রাতে একটু ময়দানের দিকে তাকাও। আয় আল্লাহ, আমাদের মহিলা প্যান্ডেলের দিকে একটু তাকাও। মাহবুদ মেহেরবান, আমরা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য এই শীতের মধ্যে দীর্ঘ রাত পর্যন্ত কোরআনের ময়দানে আমরা অপেক্ষা করেছি। রব্বুল আলামিন, এই গভীর রজনীতে তুমি আমাদের উপরে খুশি হয়ে আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনে বুঝে না বুঝে, জেনে না জেনে যত গুনাহের কাজ করে ফেলেছি মাহবুদ রব্বুল আলামিন, এই গুনাহ মাখা আমলনামা নিয়ে যদি তোমার কাছে হাজির হই, ওই কঠিন জাহান্নামের আসামি হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে। আয় আল্লাহ, দুনিয়ায় যারা ভিক্ষা করে একজনের কাছে না পাইলে আর একজনের কাছে যায়, কিন্তু আমরা এমন এক মহান রাজার দরবারে হাত পেতেছি, এখান থেকে ফিরায় দিলে আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। রব্বুল আলামিন, এই গভীর রজনীতে কোরআনের ময়দানের মতো একটি বরকতপূর্ণ ময়দান থেকে আমাদেরকে একেবারে খালি হাতে ফিরাইয়া না দিয়া আমাদের জিন্দেগির সমস্ত ভুল ত্রুটিগুলিকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মায়েরা বোনেরা যারা সংসারের কাজকর্ম সেরে বাড়িতে শুয়ে না থেকে সমস্ত ক্লান্তিকে দূরে ঠেলে ফেলে দিয়া কোরআনের ময়দানে ছুটে এসেছে, রব্বুল আলামিন, আমার মা বোনদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ, সংসারের জন্য প্রত্যেকটা মা বোন যত পরিশ্রম করেন, এই পরিশ্রমগুলি তাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, এই কোরআনের ময়দানের বরকতে আমাদের প্রত্যেকটা মা বোনের সংসার জীবনকে তুমি শান্তিময় করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা তোমার কাছে হাত পেতেছি, আমাদের অনেকের আব্বাজান পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আয় আল্লাহ, আব্বাজান এমন একজন মানুষ, আমাদের জন্মের পর থেকে আমাদের মুখে হাসি ফোটানোর জন্য, আমাদেরকে একটু শান্তিতে রাখার জন্য মাথার গাম পায়ে ফেলেছে। পরিশ্রমের পয়সা দিয়ে আমাদেরকে আমাদের চাহিদা পূরণ করার চেষ্টা করেছে মাহবুব। কত ঈদের দিন দেখেছি আব্বা নতুন জামা না কিনে আমাদেরকে জামা কিনে দিয়েছে। পুরাতন জামাটা গায়ে দিয়ে যখন ঈদগাহে গেছে, ছোটবেলায় বুঝি নাই, আব্বাকে জিজ্ঞেস করেছি, আব্বা তুমি জামা কেন নাই কেন? আব্বা সংসারের অভাব আমাদেরকে বুঝতে দেন নাই, সমস্ত কষ্ট বুকের মধ্যে চাপা দিয়া মুখে একটা হাসি ফুটাইয়া আমাদেরকে বলেছে, বাবা আমার তো এই জামাটা ভালো আছে, নতুন আছে। আল্লাহ, আমাদের জুতাটা ছিঁড়ে যাওয়ার আগেই আব্বা আমাদের জুতা কেনার জন্য পয়সা দিয়েছে। নিজের জুতাটা ছিঁড়ে গেলে সেলাই করে করে পট্টি দিয়ে দিয়ে জুতাটা পায়ে দিয়েছে। রব্বুল আলামিন, আমাদেরকে চিরঋণী করে যে আব্বাজানরা পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, আয় আল্লাহ, ওই আব্বাজানদের গুনাহগুলি মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আমি জানি না এখানে কারা মাকে কবরস্থ করে এসে হাত করেছে। আয় আল্লাহ, একটি অক্ষর মা, যার মধ্যে পৃথিবীর সব সুখ তুমি ঢুকায় দিয়েছো মাহবুব। মায়ের পেটে যখন ছিলাম বুঝতে পারি নাই, মা যখন খাবার খেতে বসেছে আমরা কলিজার মধ্যে লাথি দিয়েছি। এমন কলিজা ছোঁয়া যন্ত্রণা মায়ের শুরু হয়েছে, মা খাবার খেতে পারেন নাই। খাবারের থালা ঢেলে ফেলে দিয়ে আড়ালে গিয়া নীরবে মা কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে মুখ ভাসিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন, সারাদিন সংসারের কাজকর্ম করার পরে মা যখন ঘুমানোর জন্য বিছানায় মাথাটা রেখেছে, আমরা পেটের মধ্যে থেকে বুঝতে পারি নাই, দেখতে পারি নাই, আবার কলিজায় একটা লাথি মেরেছি। আল্লাহ, কলিজা ছেঁড়া যন্ত্রণায় মা ঘুমাতে পারেন নাই। আব্বার ঘুমে ডিস্টার্ব না হয় এই জন্য আর একদিক ফিরে চুপে চুপে চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়েছেন। রব্বুল আলামিন, যেদিন পৃথিবীতে আসলাম মা মরণ যন্ত্রণা সহ্য করলেন, রক্তাক্ত হলেন। এ পর্যন্তই শেষ নয়, 2 বছর কোলের মধ্যে বসায়া বসায়া বুকের মাধ্যমে মায়ের শরীরের রক্তগুলি আমাদেরকে খাওয়ালেন। আয় আল্লাহ, যে মাকে এত কষ্ট দিলাম, এত ত্যাগ স্বীকার করে যেই মা আমাদেরকে মানুষ করলেন,
রব্বুল আলামিন সেই মা যাদের পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে মাহবুব, মায়েদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আমাদের আপনজন পাড়া প্রতিবেশী আরো অনেকে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে আল্লাহ। খাস করে যে এলাকায় বসে তোমার কাছে হাত পেতেছি, এই এলাকায় যত কবরবাসী আছে মাহবুব মেহেরবান, সব কবরবাসীর জীবনের গুনাহগুলি মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা যারা এখানে তোমার কাছে হাত পেতেছি, আমি জানি না কে অসুস্থতায় ভুগতেছে। মাহবুব মেহেরবান, তুমি জানো আল্লাহ কার কি রোগ শোক আছে, অসুস্থতা আছে। আল্লাহ, আমি জানি না কার বাড়িতে আপনজন কে মারাত্মক ব্যাধিতে ভুগতেছে, অসুস্থতায় ভুগতেছে। মাহবুব মেহেরবান, তুমি সবাইকে দয়া করে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ, খাস করে আমি তোমার এক নগণ্য অযোগ্য গোলাম, কোরআনের ময়দানে তুমি আমাকে দিয়ে একটু ফেরি করাচ্ছ। আজকে যেই অসুস্থতা নিয়ে এখানে আসার তৌফিক তুমি দান করেছো, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন, অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন। মাহবুব মেহেরবান, যে যে জন্য দোয়া চেয়েছেন তুমি তো সবার খবর জানো আল্লাহ, তুমি আলিমুল গাইব। আল্লাহ, যে যে উদ্দেশ্য দোয়া চেয়েছেন তার সেই উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ, যাদের আপনজন পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া চেয়েছেন মাহবুব, তাদেরকে জান্নাতের মেহমান বানায় নাও। যাদের আপনজন অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ, তুমি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। মাহবুব মেহেরবান, আমাদের যাদের সন্তান আদি তুমি দান করেছো, আমাদের সন্তানগুলিকে মানুষের মতো মানুষ বানানোর তৌফিক দাও। আয় আল্লাহ, মোবাইলের যে ভাইরাস, গেমের যে ভাইরাসগুলি আমার যুব সমাজকে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে দিচ্ছে মাহবুব, আল্লাহ দাজ্জালের এই আক্রমণ থেকে আমার যুব সমাজকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলে অনেক মানুষ দান করেছে আল্লাহ, দুহাত খুলে দান করেছে। আমি দেখেছি মানুষেরা কত উৎসুকতার সাথে দান করেছে, আনন্দের সাথে দান করেছে। মাহবুব রব্বুল আলামিন, কেন দান করেছে জানো? তোমার সন্তুষ্টির আশায়, তোমার সন্তুষ্টির আশায়। আল্লাহ, তুমি প্রত্যেকের দানকে কবুল করে নাও। আল্লাহ, যার তৌফিক ছিল 10 টাকা দেওয়ার তিনি 10 টাকা দিয়েছেন, তুমি তারটাও কবুল করে নাও। যার তৌফিক ছিল 10,000 দেওয়ার তিনি 10,000 দিয়েছেন, তারটাও তুমি কবুল করে নাও। আল্লাহ, ছোট বড় যার যার তৌফিক অনুযায়ী যে যা দান করেছেন প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। মাহবুব, এই দানের বরকতে সবার জীবনে তুমি খায়ের বরকত দিয়ে ভরে দাও। রব্বুল আলামিন, এই দানের বরকতে সবার কামাই রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ, এই দানের বরকতে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও। রব্বুল আলামিন, এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সময় দিয়া, বুদ্ধি দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, লাইটিং, মাইকিং, সাউন্ড সিস্টেম, সামিয়ানা সব কিছু দিয়া শ্রোতা হিসেবে এখানে উপস্থিত হয়ে, বক্তা হিসেবে উপস্থিত হয়ে, কমিটি বৃন্দর দায়িত্ব নিয়ে উপস্থিত হয়ে যে যেভাবে এই মাহফিলটাকে সফল করার জন্য সহযোগিতা করেছেন মাহবুব, এই আয়োজন কিয়ামতের কঠিন ময়দানে, ওই যে মালিক ইয়াউমিদ্দিনের কথা শুনলাম, ওই কঠিন পরিস্থিতিতে এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, এই মাহফিলের জন্য সভাপতি সাহেব নাকি বেশি কষ্ট ত্যাগ স্বীকার করেছেন মাহবুব, যে ত্যাগ স্বীকার তিনি করেছেন তুমি তার উত্তম জাযা তাকে দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, সবাই যেন আন্তরিকতার সাথে এই দ্বীনি মজলিস প্রতি বছর কায়েম রাখতে পারে, সকল ভেদাভেদ ভুলে এই কোরআনের মজলিস যেন কায়েম করতে পারে সেই তৌফিক দান করে দাও। সকলের মধ্যে সকল অভিযোগ, সকলের মধ্যে সকল দ্বন্দ্ব যা কিছু আছে সব দূর করে দিয়ে এই অঞ্চলটাকে একটা ভ্রাতৃত্ববোধ সম্পন্ন সম্পর্কের একটা এলাকা তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ, সর্বশেষ তোমার কাছে ফরিয়াদ, পৃথিবীতে ইসলামের বিজয় শুরু হয়েছে এক মাথা থেকে। রব্বুল আলামিন, একটি ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠিত হয় সেখানে আমাদের এমন আলাদা কোনো লাভ নাই যে ইসলামী সমাজ হইলে আমরা হুজুররা এরটা মারবো, তারটা খাবো বা এরটা দখল করবো। আল্লাহ, এই লাভের আশায় তোমাকে বলতেছি না। ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে প্রতিটি মানুষ শান্তিতে থাকবে, সে ইসলাম ধর্মের হোক অন্য ধর্মের হোক, সবাই শান্তিতে থাকবে। ঘরের দরজা খুলে নিশ্চিন্তে ঘুমাবে, মানুষ বাড়িতে বসে তার অধিকার পাবে। আল্লাহ, এমন একটি সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্যটা আমাদেরকে একটিবার হলেও দেখে যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, সর্বোপরি তোমার কাছে ফরিয়াদ, আমরা কে কতটুকু সময় পৃথিবীতে থাকবো আমরা কেউ জানি না। আমাদের হায়াতের লিস্ট তোমার কাছে মাহবুব। হতে পারে আজকের এই রাত আমাদের কারো জীবনের শেষ রাত, হতে পারে আজকের এই মাহফিল আমাদের কারো জীবনের শেষ মাহফিল। রব্বুল আলামিন, যতটুকু হায়াত তুমি দান করেছ সেই হায়াতটুকু যেন তোমার সন্তুষ্টির পথে কাটাতে পারি সেই তৌফিক দান করে দাও।
সকলে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।